যারা ছিলেন রাজ্যপাল মহোদয়ের সাথে, তাতে রতন ভৌমিক, ভানুলাল সাহা, তপন চক্রবর্তী, শহীদ চৌধুরী, প্রভাত চৌধুরী ছিলেন, আর তাদের সাথে আমি ছিলাম। আর পুলিশের মহানির্দেশকের সাথে এরা সবাই ছিলেন। তো আমি দুটো ভাগে বিষয়টা আপনাদের সামনে উপস্থিত করব। রাজ্যপাল মহোদয় শারীরিকভাবে অসুস্থ, তিনি শয্যাশায়ী, তার পক্ষে চলাফেরা করতে একটু অসুবিধা হয়, যে কারণে তার হয়ে তার যিনি সচিব শ্রীযুত চাকমা, তিনি আমাদের রাজ্যপালের উদ্দেশ্যে দেওয়া যে স্মারকলিপি সেটি তিনি গ্রহণ করেন এবং এই স্মারকলিপিটি নিয়ে রাজ্যপাল মহোদয়ের সাথে সচিব মহোদয় কথা বলেন, আমাদের স্মারকপত্রটি তার কাছে পড়ে শোনান এবং বিষয়টা তিনি মোটামুটি করে ব্যাখ্যা করেন। রাজ্যপাল মহোদয় সবটা শোনার পর তিনি যা বলেছেন, সচিব মহোদয়ের মাধ্যমে যেটা আমরা জানতে পেরেছি, যে স্মারকলিপিতে যা লেখা হয়েছে এটা তো ভালো সিচুয়েশন না, এটা ভালো না। এবং তিনি বলেছেন যে আমি সরকারের কাছে তাদের স্মারকলিপি পাঠিয়ে দেব এবং দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে পরিস্থিতির মধ্যে পরিবর্তন আনার জন্য বলবো। এই ছিল রাজ্যপাল মহোদয়ের প্রতিক্রিয়া। আমরা যেটা বলেছি, এর আগে আমাদের তরফ থেকে দুটো প্রতিনিধি মণ্ডলী, পূর্বতন যিনি রাজ্যপাল ছিলেন তার যে প্রিডিসেসর, তার সাথে সাক্ষাতের সুযোগ হয়েছিল। একটাতে আমরা বিধায়ক, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নেতৃস্থানীয় কেউ কেউ এবং আমাদের পার্টির এক দুজন নেতা ছিলেন। আরেকটা আমাদের পার্টি নেতৃত্বের পক্ষ থেকে এবং সাথে এক দুজন বিধায়ক হয়তো ছিলেন, তারা সাক্ষাৎ করেছিলেন। প্রথম সাক্ষাৎকারের সময় তৎকালীন রাজ্যপাল মহোদয় বলেছিলেন, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সমস্ত রাজনৈতিক দলের সমান অধিকার, তারা তাদের দলীয় কাজ করবেন, সভা করবেন, সমাবেশ করবেন, অফিস খুলবেন, তারা কেন আক্রান্ত হবেন? এটা চলতে পারে না। তিনি তখন বলেছিলেন, মুখ্যমন্ত্রীকে ডাকবো, মুখ্য সচিবকে ডাকবো এবং পুলিশের মহানির্দেশককে ডাকবো এগুলো বন্ধ করার জন্য। পরবর্তী সময়ে শান্তির বাজারে যে ঘটনা ঘটলো, আমরা আক্রান্ত হলাম, এগুলো আপনারা জানেন, আপনারা ক্যারি করেছেন। তারপর নারায়ণ করের নেতৃত্বে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তরফ থেকে একটি প্রতিনিধি মণ্ডলী তৎকালীন রাজ্যপাল মহোদয়ের সাথে সাক্ষাৎ করেন এবং এই সমস্ত ঘটনা যখন বিবৃত করেন, তিনি পরিষ্কারভাবে বলেন, এই জিনিস আমার রাজ্যে আমি আর চলতে দেব না। 24 ঘন্টার মধ্যে সমস্ত জিনিস বন্ধ হবে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা, সমস্ত বিরোধী রাজনৈতিক দল স্বাধীনভাবে যাতে কাজকর্ম করতে পারে, অফিস খুলতে পারে, তাদের সভা সমাবেশ গণতান্ত্রিক পদ্ধতি মেনে যাতে করতে পারে, সেটা নিশ্চয়ই আমাদের নিশ্চিত করতে হবে। তো আমরা রাজ্যপাল মহোদয়ের কাছে আমাদের স্মারকলিপি এবং এই বক্তব্যের মাধ্যমে যেটা উপস্থিত করার চেষ্টা করেছি, রাজ্যে আইনের শাসন ফিরিয়ে আনতে হবে। জঙ্গলের শাসন চলছে, বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে স্বাধীনভাবে গণতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী কাজ কর্মের সুযোগ নিশ্চিত করতে হবে। যেভাবে চলছে এটা আর কতদিন চলবে, এটাকে বন্ধ করতে হবে। সংবাদ মাধ্যম, তাদের উপর যে আক্রমণ বন্ধ করতে হবে। তাদের যে স্বাধীনতা তারা ভোগ করতে পারেন, প্রয়োগ করতে পারেন, সেটা নিশ্চিত করতে হবে। পুলিশ
তাদেরকে স্বাধীনভাবে নিরপেক্ষতা বজায় রেখে আইনি যে পদ্ধতিতে পুলিশের কাজ করার কথা সেই পদ্ধতিতে পুলিশকে কাজ করতে দিতে হবে। এবং যেটা আমরা বলেছি, এই যে বিশেষ করে এই উপনির্বাচন যেটা আমাদের বাধ্য করলো রাজ্যপাল মহোদয়ের কাছে যেতে, নির্বাচনের 1-2 দিন আগে থেকে এবং নির্বাচনের দিন এবং তারপর থেকে এখন অবধি যা চলছে, এই দুষ্কৃতকারী যাদেরকে ব্যবহার করছে শাসক দল বিজেপি, তাদের অবিলম্বে গ্রেপ্তার করা দরকার এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা রাজ্যপাল মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলবার চেষ্টা করেছি। আমাদের এখন অপেক্ষা করতে হবে। রাজ্যপাল যেহেতু কথা দিয়েছেন এবং আগের রাজ্যপালের যে স্ট্যান্ড, যেটা পাবলিকলি যারা তার সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিরে এসে তাকে বলে এসছেন যে আপনার কথাগুলো আমরা প্রেসের কাছে বলবো, বলে নিশ্চয়ই আপনারা বলতে পারেন। এবং তারা বলেছেন রাজ্যপালের তরফ থেকে তার বিরোধিতা করা হয়নি। সেই কথাগুলি উল্লেখ করে আজকেও তার সঙ্গে যা আমাদের কথা হয়েছে এবং এই কথাগুলো আপনাদের কাছে আমরা বলবো, এটাও তাকে আমরা বলে এসেছি, সেগুলো আপনাদের সামনে রাখলাম। আমাদের অপেক্ষা করতে হবে, আমরা দেখবো, আমরা দেখতে চাইবো। রাজ্যপাল অসুস্থ হতে পারেন, কিন্তু তার অফিস তো চলছে, তাকে তো ভূমিকা নিতে হবে। তিনি তো রাজ্যের মানে প্রধান, সাংবিধানিক দিক থেকে এই দায়িত্ব তো প্রতিপালন করতে হবে। মানুষ যাবেন কার কাছে, সেদিক থেকে আমাদের একটা সময় আমরা অপেক্ষা করে দেখব। আমাদের পরবর্তী যে প্রতিনিধি মণ্ডলী ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের সাথে সাক্ষাৎ করেছেন, তাদের 4 জন এখানে উপস্থিত আছেন। প্রভাত চৌধুরী দুটোতেই ছিলেন, তিনি তার পারিবারিক প্রয়োজনে তাকে ফিরে যেতে হয়েছে। তিনি এই সাংবাদিকদের সাথে যে আমাদের আলোচনার সুযোগ, এই সুযোগটা তিনি নিতে পারলেন না। এই তাদের পক্ষ থেকে এখন কমরেড ভানুলাল সাহা যে আলোচনাটা হয়েছে সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবেন। বলুন। আমরা মেমোরেন্ডাম দেই, সেখানে 150 জন লোক বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আক্রান্ত হয়েছে। তাদের তালিকা দিয়ে আমরা ডিজিপিকে বলেছি যে আপনি উদ্যোগ নিয়ে এগুলো এনকোয়ারি করুন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। প্রথম দিকে উনি সংশ্লিষ্ট জায়গায় আপনারা দরখাস্ত কেন করেননি, তাহলে আমি কি করব, এইভাবে বলে এড়ানোর চেষ্টা করেছে। তখন আমরা ওনাকে বলি যে বিভিন্ন জায়গায় মামলা করলে পরে আরও বেশি করে হামলা হয়, এই ভয়ে তারা মামলা করেনি। তাই আপনারা এই ঘটনাগুলো পরীক্ষা করুন এবং পরীক্ষা করে আপনাদের উদ্যোগে মামলা নিয়ে দোষীদের শাস্তির ব্যবস্থা করুন। উনি প্রথম দিকে সেটা দায়িত্ব নিতে রাজি হচ্ছিলেন না। উনি বলছিলেন যে যখন ঘটনা ঘটেছে তখন কেন আপনারা কমপ্লেন করেননি। তখন আমরা নানা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। অতীতের কিছু ঘটনাকেও আমরা ওনার কাছে ব্যাখ্যা করে বলেছি যে দায়িত্বশীল লোকরা কমপ্লেন করার পরও অনেক সময় পুলিশ সেখানে ব্যবস্থা নেয়নি। আবার আমাদের বিরুদ্ধে যখন কোনো কমপ্লেন হয় তখন পুলিশ বেশ দ্রুততার সঙ্গে নেয়। এই কথাগুলো যখন বলেছি তখন তিনি কিছুটা সুর নরম করে বললেন যে ঠিক আছে, আমি এগুলো পাঠাবো এবং এগুলো পাঠানোর পরে দেখি আমি সেখানে কি করতে পারি। তো এই যে বিষয়, এই বিষয়ের মধ্যে ওনাদের কাছে আমরা যে অভিযোগটা করেছিলাম সেটা প্রথমেই ছিল যে রোল অফ পুলিশ সেটাই সেখানে অ্যাবসেন্ট ছিল, যার জন্য এই হুডলামসগুলো এইগুলো গন্ডগোল করতে পেরেছিল। এতে কিছুটা উনি হয়েছিলেন, মানে নিজের পজিশনটাকে ঠিক করতে চেয়েছিলেন যে কমপ্লেন করলে আমরা নেই, যেমন যেমন কমপ্লেন এসেছে ইত্যাদি আমরা করেছি। তো যাই হোক, শেষ পর্যন্ত উনি এই কথা বলেছেন যে আপনাদের দেওয়া তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট থানায় এগুলো পাঠাবো এবং আমরাও বলে এসেছি 1 মাস পরে এসে আমরা আপনার কাছ থেকে আবার খোঁজ নেব যে এর ভিত্তিতে কী কী ব্যবস্থা নেওয়া গেছে। এই মোটামুটি আমরা বলেছি।
এখানে যে বিষয়টা বলা দরকার, আপনারা লক্ষ্য করছিলেন ভানুবাবু বলছিলেন তাদের যে প্রতিনিধি দলটি পুলিশের মহানির্দেশকের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। এই যে অ্যাটিটিউডটাই অবজেকশনেবল। উনি হচ্ছেন পুলিশের মহানির্দেশক, তার নির্দেশে গোটা পুলিশ প্রশাসন চলে। আগরতলায় কি হয়েছে পেছনে নাইবা গেলাম, 6 আগরতলা বিধানসভা কেন্দ্র, 8 বর্দোয়ালি বিধানসভা কেন্দ্র, সুরমা বিধানসভা কেন্দ্র। যুবরাজনগর নিয়ে তো আমরা কমপ্লেন করিনি, রিপোলিং আমরা ডিমান্ড করিনি। পুলিশ যেখানে ভূমিকা নিল না এবং সেখানে ফলস ভোটিং হলো শাসক দলের পক্ষে, তারপর যাদেরকে ভোট দিতে দেওয়া হলো না, 2বার 3বার চেষ্টা করে ভোট দিতে গিয়েও আক্রান্ত হলেন, এদের বাড়িগুলো এখনো আক্রান্ত হচ্ছে। উনি কি করে বলতে পারলেন? আমাদের কাছে কেস না করলে পরে আমরা কি করে করব? এটা সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, যেখানে আক্রান্ত মানুষ, বিপন্ন মানুষ পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে পারে না, অথচ পুলিশ জানে ঘটনা কি ঘটছে, সেখানে পুলিশকে স্বেচ্ছা প্রণোদিত হয়ে তাকে মামলা করতে হবে, সুমোটো যেটাকে বলে। এই যদি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের অ্যাটিটিউড হয়, তাহলে সাধারণ পুলিশ নানা স্তরে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের ভূমিকাটা কি হবে? পুলিশ তো উপরের নির্দেশে চলে। এই অ্যাটিটিউডটাকে আমরা তীব্রভাবে বিরোধিতা করছি এবং এই অ্যাটিটিউড কোনো মতেই আমরা অ্যাকসেপ্ট করছি না। এটাই অভিযোগ পুলিশের বিরুদ্ধে। কাজেই আমরা চাইব যেটা দেওয়া হয়েছে, এবং এদের মধ্যে কেউ কেউ যে আপনাদের কাছে লিস্ট একটা দেওয়া হবে 150-55 জন এখন পর্যন্ত, যেটা কেউ কেউ হয়তো পুলিশের কাছে অভিযোগ করেছেন এবং কোনো জায়গায় থানার নাম তো বলা যাবে না, পুলিশ অফিসারের নাম তো বলা যাবে না। তারা কেউ কেউ অভিযোগ করার সময় জিজ্ঞেস করেছেন, এই যে আমাদের কাছে দিয়ে যাচ্ছেন, আমরা যখন খানিকটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করব তখন আপনারা আপনাদের এই অভিযোগ রাখবেন না তুলে নেবেন, কারণ অতীতের অভিজ্ঞতা আছে। এটা এরকম কথাও কিন্তু তুলেছেন। আমি বলছি, এই যে ভানুবাবু আপনাদের কাছে ব্রিফ করছিলেন, তো ভানুবাবু তো আক্রান্ত হয়েছে। তার যে বিশালগড়ের জেলা পার্টি, যে জেলার তিনি সম্পাদক, 7 থেকে 8 বার আক্রান্ত হয়েছে, ভেতরে গিয়ে লুট হয়েছে, আগুন লাগিয়েছে, অভিযোগ করেছেন, ডিজির কাছে করেছেন, এসপির কাছে করেছেন, এসডিপিওর কাছে করেছেন, কিছু হয়েছে? এদের তো মানে ন্যূনতম দায়িত্ববোধ থাকা দরকার, শালীনতা থাকা দরকার। বেমালুম সমস্ত ভুলে গিয়ে চোখ কান বন্ধ করে এই যে ভূমিকা নেওয়ার চেষ্টা করছেন, ত্রিপুরার মানুষের কিন্তু চোখ কান আছে, এগুলো ঠিক না। আমরা চাইবো যেটা দিয়ে এসছেন আমাদের বিধায়ক মন্ডলী, সেটা উপযুক্ত তদন্ত করুন। আমরা চাইবো পুলিশ নিরপেক্ষভাবে আইন কানুন পদ্ধতি মোতাবেক, অপরাধী দল দেখার দরকার নেই, অপরাধীকে অপরাধী হিসেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আইনানুগ পদ্ধতি অবলম্বন করুক। এটা আমরা চাইবো পুলিশের কাছে। আমরা অপেক্ষা করব। রাজ্যপাল মহোদয়ের কাছে যেটা আমরা বললাম সেটা আপনাদের কাছে বলেছি। আমরা এই সাথে জনগণের কাছে যেটা বলবো, গণতান্ত্রিক মানুষ, দলমত নির্বিশেষে তাদের কাছে আমরা আবেদন করব। এই যে একজন সাংবাদিক বন্ধু বলছিলেন এভাবে কতদিন চলবে আর কতদিন চলবে, তাদের কাছে আমাদের বক্তব্য, এই সাংবাদিক বন্ধুর কণ্ঠস্বর তার অনুরণন করে বলছি, এবার আপনাদের আগরতলায় বলুন,
বা সুরমা বিধানসভা কেন্দ্রই বলুন, আদার দেন যুবরাজনগর, মানুষ কিন্তু বাধার মুখে আক্রান্ত হয়েও দুবার তিনবার চেষ্টা করে ভোট দেওয়ার চেষ্টা করেছেন, ভোট দিয়েছেন, অনেকে আক্রান্ত হয়েও ভোট দিয়েছেন। তাদের সঙ্গে যখন আমরা সাক্ষাৎ করতে গেছি তারা বলেছেন এত কিছুর পর আমরা ভোট দিয়ে এসেছি। কাজেই এটা একটা সিলভার লাইনিং, এটা বুঝতে হবে। কাজেই এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মানুষ এগুলো মেনে নেবেন না। তারা বুঝতে পারছেন তাদের সরব হতে হবে, বেরোতে হবে, রাস্তায় আসতে হবে। তাদের কাছে আমাদের সবিনয় আবেদন, আপনারা এগিয়ে আসুন, সোচ্চার হন, সরব হন। যারা এখনো জড়তায় ভুগছেন তাদেরকে উৎসাহিত করুন, অনুপ্রাণিত করুন, সাহসী হতে সাহায্য করুন, সম্মিলিতভাবে এই সরকারের উপর চাপ সৃষ্টি করুন যে বন্ধ করে এই সমস্ত ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস, শান্তি ফিরিয়ে আনো, গণতন্ত্র সবাইকে ফিরিয়ে দাও, আইনের শাসন রাজ্যে পুনঃ প্রতিষ্ঠা করো, সংবিধান ত্রিপুরা অচল হয়ে গেছে, এটাকে চালু করো। এটা সোচ্চার হয়ে বলতে না পারলে পর পাশাপাশি বেঁচে থাকার জন্য অর্থনৈতিক যে ন্যূনতম দাবিগুলো, সেই দাবিগুলো আদায়ের যে সংগ্রাম, সেটা কিন্তু করা যাবে না। একদিকে অনাহার অর্ধাহার মৃত্যু, সন্তান বিক্রি, আরেকদিকে এই আক্রমণ, দুটোকেই উপেক্ষা করতে গেলে পর মানুষকে সক্রিয় ভূমিকা নিতে হবে। আমরা তো আক্রান্ত হচ্ছি, কিন্তু প্রতিবাদ তো আমরা ছাড়ছি না, রাজপথ তো আমরা ছাড়ছি না, লড়াই তো আমরা ছাড়ছি না। আমরা এই লড়াই অব্যাহত রাখবো, আপনাদের সহযোগিতা আমরা চাইব, এই আমাদের বক্তব্য। ঠিক আছে, অভিযোগগুলো দেখেছেন, মোট কত সংখ্যা সেখানে ঘটনা আপনারা বলেছেন, কোনো সংখ্যা কি? বললাম তো 150 থেকে 155 জন সো ফার, লিস্ট আপনাদের দিয়ে দেওয়া হবে। ইট ইজ বিং টাইপ, কেমন না টাইপ হয়েছে, তারটা জেরক্স করে আপনাদের দিয়ে দেবো। Sir, earlier also you appealed to the governor with the same issue. Has there been any change in the manner? I have already mentioned that governor has been transferred. No, but a person may be transferred, but the office remains. That is our point. That's why you had mentioned it. That he started taking some positive, strong measures. We would like to see the present governor, he should also take some positive step, because it is his government. He is the head of the state. He shall have to act. It is his constitutional responsibility. We would like to see that his office has started to act in a very positive manner. Yesterday in a press conference it was said that when the names আর কারোর কিছু আছে? mentioned in the affairs, those are asked to be deleted. Sir, is it fact? What? When the names of the culprits are marked, especially for affairs, those are asked to be deleted by the police. Yes, that is the complaint. That is the complaint. Even women are saying so. এখন নতুন ঘটনা কি হচ্ছে, মানুষ আগে না বলতে চাইতো না, আক্রমণকারী চিনতো, জানতো, নাম বলতে চাইতেন না। এখন কিন্তু ঘটনাটা ঘটছে না, সমস্ত জায়গায় আক্রান্ত হয়ে বলছে এরাই সমস্ত করছে, তাদেরকে কে চেনে না। পিপল হ্যাভ স্টার্টেড সেইং সো। থানায় যখন যাচ্ছে কমপ্লেন করতে, কোনো থানায় বলছে আক্রমণকারীদের নাম দেওয়া যাবে না। What the role being played by the police here? Your DGP is asking why you are not lodging complaint to the concerned police station. How he's saying so? So completely, it is his failure. গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে নবনির্বাচিত কংগ্রেস এমএলএ সুদীপ রায় বর্মনও বলেছেন যে সব পার্টিকে একত্রিত হওয়ার জন্য। এই ব্যাপারে আপনার কি? উনি চেষ্টা করুক না, আপত্তির তো কিছু নাই। উনি যদি উদ্যোগ নিয়ে সবাই করতে পারেন, আপত্তির তো কিছু কারণ নেই। আমরা তো আছি সবাইকে নিয়ে, দেশব্যাপী করছি, পার্লামেন্টে করছি, এখানে করছি, আমাদের তো এখানে কোনো সংকীর্ণতা নাই। লেট হিম ট্রাই। You will participate in that if he calls for a cup of tea on the. এই সমস্ত প্রশ্নের কোনো অর্থ আছে? We have been doing our job. We are trying our level best to discharge our responsibilities. We are not sitting idle. That's why we are being attacked. Even after this election, who are being attacked? আমরা তো একটা সিটও জিততে পারিনি। Why their attack is concentrated against the Communist Party of India masters in a very particular manner? This is my just question. This is just my question. In a very modest manner. Why? What does it indicate?
You may have not won, but you are still the biggest opposition. Exactly, biggest or small, that is what I am not going to claim. That is not the point. We are doing our level best না। যদি কেউ এগিয়ে আসেন, আপত্তি তো কোনো, আমরাই তো এপিল করলাম, আপনাদের সামনেই তো এপিল করলাম, কেমন না যে সবাইকে আরো সোচ্চার হতে হবে, আরো বৃহত্তর করতে হবে বৃত্তটা, চাপ সৃষ্টি করতে হবে সরকারটার উপর, এভাবে চলতে পারে। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ অল। রিপোর্টটাই হয় Nursing Porinamo Tungoi Tongnai Joto Class 12 Pass Khlaijak Mare Kising Song Kaham College Te Kaham Course Rokno Porina Bagai Kaham Kaisa Nikoma Angkha Guthomi School College of Nursing Karnataka Hapangni Goshimung Manjak Te RGUHH Karnataka State Nursing Council Bangalore and India Nursing Council New Delhi ni affiliation manja o college o tabuk admission talangjagoi tongo BSc Nursing, MSc Nursing, PC BSc Nursing te GNM Nursing o kaibri kursa tabuk admission na harjagoi tongo. Thinango nurse ngai luko swai murunani bagai class sekhino o course no khlai mannai. Course rokni bisingo BSc Nursing khlainani bagai bisibrei, PBBSc Nursing ni bisiknini course, MSc Nursing bo bisiknini course te GNM Nursing ni bagai bisik thamono complete khlai manbainai. Course fee kisabano tongoi porinani te janani no khoboi juda juda shape kaham rejaknai taklaini admission ungnai rokni bagai abuno karibo ST SC te OBC rokni bagai hapangni stipend bano course khlai manbainai. Guthomi School College of Nursing ni Nikoma Shankaramot Road Mahalakshmipuram Layout Bangalore Haike taita muno nasali tongsinai o kaham college o admission nawoi poriwoi langmani thinangno shnamnani bagai tabuk no koktupai kurungbadi 8415095717 8837414216 সবার অবগতির জন্য জানাই যারা হলে চলে এসেছেন, বাইরে আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে, আমি আশা করব প্রত্যেকে রেজিস্ট্রেশন করে এসেছেন। আর যে টেবিলে রয়েছে ওদের সঙ্গে নিয়ে একটু ওদের গাইড করবেন, আপনারা প্রত্যেকে অনুষ্ঠান পরিচালনায় আমাদের দয়া করে সাহায্য করবেন। অনুষ্ঠান চলাকালীন বিশিষ্ট অতিথিবর্গ আর কয়েক মিনিটের মধ্যে এসে মঞ্চে পৌঁছে যাবেন। আমাদের সঙ্গে রয়েছেন ইতিমধ্যে চলে বরণ নিচ্ছি আমাদের সবার কাছ থেকে সম্পূর্ণ চাপা মহিলা কমিটির মধ্যে সিদ্ধান্ত করতে শ্রীমতী অন্তরা দেব সরকার জেলা সভাপতি উপস্থিত করেন। অনেক ধন্যবাদ মহিলা আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য। We have our Special Secretary, Sri Abhishek Chandrasa. Sri Abhishek Chandra, Special Secretary in the State Office. Margaret Chicken. আমাদের সঙ্গে রয়েছে। Thank you very much, sir, for being here. It's a pleasure to have you on the dais. আমাদের সঙ্গে রয়েছেন ইঞ্জিনিয়ার রাজীব মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু চাকমা মহোদয়া সঙ্গে রয়েছেন শ্রীমতী অন্তরা দেব সরকার, শ্রী অভিষেক চন্দ্র, বাবু, শ্রী অসীম সাহা, ইঞ্জিনিয়ার রাজীব মজুমদার এবং শ্রী সঞ্জয় চক্রবর্তী। এবং রোজিনা বেগম সাধারণ
জয় আচার্যি সিপেট থেকে ট্রেনিং পেয়েছেন। এবারে সাধনা দেববঙ্গা রয়েছেন, যিনি গিরিবালা উদ্যোগ থেকে ট্রেনিং পেয়েছেন। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা 3.0 এবারে রয়েছেন আমাদের ওখানে संजय बाबू, डायरेक्टर आईटी श्री नरेश बाबू, डायरेक्टर DWSSO আর অসীম শাহ এডিএম সাহেব, আমাদের বন্ধুগণ সবাইকে আমার দপ্তর থেকে ধন্যবাদ জানাই কি আপনি এখানে উপস্থিত আছেন। এই খুবই একটা ঐতিহাসিক দিনের জন্য। স্কিল 2015 থেকে আরম্ভ হইল। 2015 টাইমে একটা দফতর তৈরি হয়েছে, যে জায়গায় এক মাধ্যমে এক ইন্টিগ্রেটেড হিসাবে চেষ্টা করার জন্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা ওনার এক সিদ্ধান্ত নিয়েছেন কি সবাইকে ভালো তরিকে সে স্কিল দিতে হয়। স্কিলের মাধ্যমে শুধুমাত্র স্কিল দেওয়ার পরে জবস না থাকলে তো এটা তো হবে না, দুটা ম্যাচ করতে হয়। স্কিলস এন্ড জবস হাতে হাত যেতে হয়। অনেক অনেক প্রোগ্রাম হলো, আমি भी এই জায়গায় আপনার মাধ্যমে শিখছি। এটা অনগোয়িং প্রসেস। আপনি দেখলাম যে জায়গায় আমাদের ডাইরেক্টর উনি বলেছেন আপনার সামনে কি 800 লোকের ভিতরে 330 লোক উনি কিছু জবস পেয়েছেন। আমি চাই 800 নেই 8000 লোক জব এই জায়গায় দেওয়ার জন্য। কি কি করতে হয়, এটার জন্য কি কি করতে হয়, আপনার মাধ্যমে আপনার লোকের সামনে বসে এক এক সেক্টরে আমি কাজ করব। PMKVY 4 এটা অগস্টে লঞ্চ হবে মোটামুটি। PMKVY 4 এক ইন্টিগ্রেটেড প্রোগ্রাম হিসাবে আমি সেক্টর শুধুমাত্র 7 সেক্টরে নেই, আরো সেক্টর বাড়াবো। কি কি সেক্টর করা যায়, রাবার, ব্যাম্বু, হ্যান্ডিক্রাফট ইত্যাদি যে আছে এটা অলরেডি চলছে, বাট আরো কি। আর যে জায়গায় যে লোক এই জায়গায় অলরেডি স্কিল দেবে, আমি যে লোক অলরেডি প্রোভাইড করেছেন, আমি ওনার থেকে অনুরোধ করব, ইফ ইউ ক্যান প্রোভাইড মি দ্য প্লেস কি যে জায়গায় আপনার কাছে জব আছে, আমি আপনার জন্য প্রোগ্রাম আরম্ভ করব। You tell me where the job is, we will provide the training based on your requirement. आज के अपनी बोलबेन कि আমি 100 লোককে তৈরি করব, আমি আপনাকে এই জায়গায় 100% ট্রেনিং এর জন্য সাপোর্ট করব। We'll call a separate tender for you people. কেন কি জবস খুব দরকার, শুধুমাত্র ট্রেনিং হওয়ার পরে শেষ এটা আমি চাই না। অনেক অনেক ইন্টিগ্রেশন চলছে যে মাধ্যমে মানে ডাইরেক্টর সাহেব আপনার সামনে রাখে আছেন। কিছু জায়গায় ডিফাঙ্ক্ট হয়ে গেল, কিছু জায়গায় হ্যান্ডিক্রাফট আইটেম, হ্যান্ডলুম আইটেম অথবা যে CSC যে জায়গায় ডিফাঙ্ক্ট হলো, আমি চাই যে চ্যাম্পিয়ন্স আছেন ওই জায়গায় উনি আমার সঙ্গে বসে একটা রিভাইভালের জন্য প্ল্যান তৈরি করার জন্য আমি রিভাইভাল করব আপনার সঙ্গে। যে লোক অলরেডি কাজের জন্য আছেন আর আরো ট্রেনিং চান, শুধুমাত্র আমার স্কিল সেট এখানেই আছে, আরো আমি ট্রেনিং চাই, আমি ওনাকে অ্যাজ আ স্পেশাল ট্রেনিং প্রোভাইড করব। আবার there is no dearth of any money anywhere to provide training. আপনার মাধ্যমে আরো আমি বলতে চাই, কিছু এক জায়গায় আগের যে স্পেশাল সেক্রেটারি উনি চলে এসেছেন এখানে, অতুল তিওয়ারি সাহেব, উনি বলেছেন কি অ্যাজ সেন্টার অফ এক্সেলেন্স আমি এক ITI কে নিতে পারবো, নতুন ITI ক্রিয়েট করতে পারবো, নতুন সেন্টার্স তৈরি করতে পারবো। উনি সহযোগ দেবেন, উনি আরো সহযোগ দেবেন। যদি আপনি বাহার যেতে চান, আমি এখান থেকে আপনাকে প্রোৎসাহনের জন্য পাঠাবো। অরুণাচল প্রদেশ ডাইরেক্টর উনি আমার সঙ্গে ছিলেন, ইত্যাদি বাকি স্টেটের প্রোগ্রাম আমি বলছি আপনার সামনে। উনি কিছু লোককে পাঠিয়ে দিয়েছেন দিল্লি,
দিল্লিতে ট্রেনিং করার পরে ওনাকে প্লেসমেন্ট উনি হইল, আর পুরো টাকা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে উনি নিয়েছেন। ইফ এনি সার্ভিস প্রোভাইডার wants to provide training outside Tripura, we will support. আমি আপনাকে সাপোর্টের জন্য যে যে করতে হবে আমি এটা করব। আপনাকে আপনার মাধ্যমে আমি কিছু ক্যাপ অ্যানালিসিস অলরেডি আরম্ভ হলো কাজ, আরও যে ডভটেলিং অফ স্কিম আর যে জায়গায় ক্রস সাবসিডাইজেশন হচ্ছে, তারপর ভালো তরিকে সে আরো স্কিমের মাধ্যমে যে জায়গায় ফর এক্সাম্পল এসসি ওয়েলফেয়ার কর্পোরেশন থেকে আমি 3 কোটি জন্য এক ট্রেনিং প্রোগ্রাম আয়োজিত করেছি, এখন টেন্ডার হলো, PMKVY থেকে আরো এলো, আরো আসবে। আমি চাই কি যে যে জায়গায় আপনাকে আরো জবের জন্য আপনি আমার সঙ্গে বসতে চান, আমি এই জায়গায় ডিস্ট্রিক্ট ওয়াইজ প্ল্যান তৈরি করব বেসড অন স্কিল গ্যাপ অ্যানালিসিস। আমি খুবই খুশি ব্যক্ত করছি যে 441 লোকের জন্য যে জায়গায় উনি আজকে সার্টিফিকেট নেবেন। আশা রাখি দ্যাট দে বিকাম আওয়ার চ্যাম্পিয়ন্স। আশা রাখি কি উনি যে যে কাজ এই জায়গায় যে যে শিখে আছে উনি ইউজ করবেন ওনার লাইফে। এই বলি আমি আমার এই যে কথা আছে এখানে শেষ করি। নমস্কার সবাইকে, ধন্যবাদ। মন্ত্রী মিস শান্তনা চাকমা জি, উপস্থিত আছেন শিল্প ও বাণিজ্য দপ্তরের স্পেশাল সেক্রেটারি অভিষেক চন্দ্রাজি, উপস্থিত আছেন আমাদের পশ্চিম জেলার অতিরিক্ত জেলাশাসক, লেবার কমিশনার, DWS ডাইরেক্টর, স্কিল ডিপার্টমেন্টের ডাইরেক্টর, যাদের আজকের এই অনুষ্ঠানের আয়োজক, এবং বিভিন্ন অতিথিবৃন্দ যারা আজকে শংসাপত্র গ্রহণ করবেন, প্রত্যেককে আমার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং নমস্কার। আজকে সুন্দর অনুষ্ঠান, কেন সুন্দর বললাম, আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে অনেক শিল্পীরা তাদের নিপুণতা, তারা যে ট্রেনিং করেছেন, শিখেছেন, ওইটার শংসাপত্র গ্রহণ করবে। আমি সংক্ষিপ্ত ভাষায় বলবো, যারা অনেকদিন ধরে বিভিন্ন বিষয়ে ট্রেনিং নিয়েছেন, তারা তো নিজেরা শিখেছেন, নিজেদের বিজনেস বাড়াবেন, সমৃদ্ধ হবেন, স্বনির্ভর হবেন। তার সাথে যারা শিখেননি তাদেরও আপনারা বিস্তারিতভাবে একটু বলবেন যে আমি এটা শিখেছি, এভাবে করেছি। কারণ এই কথাটা আমি কেন বললাম, আমি ছোট্ট একজন শিল্পী, আমারও নিজের একটা ছোট্ট ইন্ডাস্ট্রি ছিল, এখনো আছে। আমি দেখেছি আমাদের ত্রিপুরা রাজ্যে, আমি অনেক আর্টিজানদের বাড়িতে গিয়েছি, জিজ্ঞেস করেছি যে দিদি বা দাদা এটা কিভাবে করেছেন, শিখাতে চান না। আমি আজকে খোলাখুলি কথা বলছি, কিন্তু এটাতে কি হলো, আমরা ত্রিপুরা রাজ্য, ত্রিপুরাবাসী পিছিয়ে রয়েছি, শিখতে পারিনি, জানিনি। যাদের বেশি উদ্দীপনা আছে যে আমি শিখবো, আমি স্বরোজগারী হব, তারাই এগিয়ে গিয়েছেন। তো আজকে যারা শিখেছেন বা শিখবেন বা অন্যদেরও শিখাবেন, আমি এটা সকলকে বলবো। আমাদের সরকার কি করছেন, প্রধানমন্ত্রীজির স্বপ্ন, প্রধানমন্ত্রীজি বলেন লোকাল ফর ভোকাল। লোকাল আমাদের নিজেদের, আমাদের প্রত্যেকটা গ্রাম শহর প্রত্যেকে কি স্বনির্ভর লাগবে, হতে হবে।
শিখতে হবে, জানতে হবে, আমরা স্বরোজগারী হব। কিভাবে হব? আমাদের সরকার, আমাদের কেন্দ্রীয় অনেক স্কিম আছে, যেখানে সারা শুধু ত্রিপুরা রাজ্য না, সারা ভারতবর্ষে প্রধানমন্ত্রী গ্রামীণ কৌশল যোজনার মাধ্যমে যুবক যুবতীরা বিভিন্ন বিষয়ে শিখছেন, তারা রোজগারি হচ্ছেন। আরো সমর্থ স্কিম আছে। স্কিল ডিপার্টমেন্টের ডাইরেক্টর মহোদয় খোলাখুলি বলেছেন, সমর্থ স্কিমের মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যে অনেক ছেলেমেয়েরা অনেক কিছু শিখেছেন, আরো স্কিল করেছেন, নিপুণতার সহিত কি শিখেছেন, স্কিল মানে দক্ষ হয়েছেন। ওই সমর্থ স্কিমের মাধ্যমে অনেক ছেলেমেয়েরা কি আমাদের যে কাজ আছে ক্লাস্টার, হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফটস, ওইটাতে তারা আরো নিপুণতা হয়েছে। মার্কেট কোথায়? মার্কেট আছে, আমরা ওটা এত জানি না। ওইটা আমি কেন বললাম? মিডলম্যান থাকে আমাদের ত্রিপুরা যে অনেক ছিল, এখনো আছে। আমাদের সরকারের উদ্দেশ্য ডাইরেক্ট আর্টিসান শিল্পীদের কাছ থেকে কি জিনিস কেনা বা তারা সরাসরি বিক্রি করবেন, ওইটা আমাদের সরকার চাইছেন, করছেন। অনেকেই সরাসরি অনলাইনে বিজনেস করছেন, মিডলম্যান থাকবে না। তো ওই জন্য আজকে যারা শংসাপত্র নেবেন, আরও আপনারা আপনাদের জীবনে সাফল্য আসবে, বিজনেস করবেন, আপনাদের কিভাবে আরো এগিয়ে যেতে হবে ওইটা আপনাদের জানতে হবে, শিখতে হবে। আমি কি স্বনির্ভর শিখে সরাসরি কিভাবে বিজনেস করা যায় ওই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। জনজাতি এরিয়াতে আমাদের সরকার জাইকার মাধ্যমে বা ব্যাম্বু মিশনের মাধ্যমে জনজাতি এরিয়াতে অনেক কি শিল্পীরা তৈরি হয়েছেন। তাদের উদ্দেশ্যে আমি বলবো, সরাসরি বিজনেসটা আরো শিখেন, কিভাবে বাইরে বিজনেস করা যায়। আমার কথাই বলি, আমি যখন জেলা পরিষদ সদস্য হয়েছিলাম 2018-তে, তখন আমরা জেলা পরিষদ সারা ত্রিপুরা রাজ্যে আমরা বাইরে হায়দ্রাবাদ ট্রেনিং এর জন্য গিয়েছিলাম। তো আমাদের ভিজিট নিয়েছিলেন একটা জায়গা, অনেক জায়গা দেখেছি, পঞ্চায়েত দেখেছি তারা কিভাবে স্বনির্ভর হয়েছেন। তো রামোজি ফিল্ম সিটিতে গিয়েছি আমরা, ওইখানে গিয়ে দেখলাম রামোজি ফিল্ম সিটিতে বিরাট বড় তাদের একটা বাজারই বলবো, মার্কেটিং, বিরাট বড় একটা তাদের স্টল, একদম বাজারের মতো। তো ওইখানে আমার খুব উৎসাহ হয়েছিল, গিয়ে জিজ্ঞেস দেখলাম, দেখতে দেখতে দেখি আমাদের ত্রিপুরা রাজ্যের কোনো প্রোডাক্ট নাই। আমরা পৃথিবী বিখ্যাত, আমরা ত্রিপুরা রাজ্য কুটির শিল্পে বিখ্যাত, বাঁশবেতেই বলুন আর হ্যান্ডলুমে বলুন, হস্ততাঁতেই বলুন, কিন্তু নাই। ওইখানে আমি তখন জিজ্ঞেস করি আমাদের ত্রিপুরার প্রোডাক্ট নেবেন? তো উনি বলেছিলেন কেন নেব না, আমরা তো ত্রিপুরার কোনো জিনিসই দেখিনি। তো স্কিল ডিপার্টমেন্ট আছে, আমাদের সেক্রেটারি সাহেব আছেন, আমি তাদের উদ্দেশ্যে বিনীতভাবে অনুরোধ করব, আমাদের ত্রিপুরা রাজ্যে স্কিল অনেক আছে, অনেক শিল্পী আছে, তারা কি অকেজু হয়ে আছে। আজকে স্কিল ডিপার্টমেন্টের বিষয় না, আমি আরেকটু সব দিকে বিস্তৃতভাবে বলছি। ক্লাস্টার, আমাদের অনেক ছেলেমেয়েরা কাজ করেন বা করতেন, এখন মোটামুটি ক্লাস্টার বন্ধ। তো এগুলোকে উজ্জীবিত করা। ব্যাংক, অনেক সময় আমরা বা আমাদের মিটিংও দেখি বা আমরা জনপ্রতিনিধি হিসেবে আমরা যখন মার্কেটে যাই, জিজ্ঞেস অনেকেই বলে হ্যাঁ আমাকে তো ব্যাংক লোন দেয় না, কেসিসি লোন। কৃষকরাও অনেকেই বলে হ্যাঁ আমাদের লোন দেয় না, ব্যাংক দেয় না। কেন ব্যাংক দেয় না? আজকে এই স্কিল ডিপার্টমেন্ট বা স্কিলের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মধ্যে আমি বলবো শুধু আমরা কি কি ট্রেনিং করি ওইটা ভালোভাবে দেখা, আমাদের কি দৈনন্দিন জীবনে কি দরকার, আমরা কি ডাল ভাত খাই, ডাল বা আমাদের ত্রিপুরা রাজ্যে কি উৎপাদন লাগে, ওইটা কৃষির বিষয়। তবে আমি বলবো আমাদের দৈনন্দিন আমাদের কি কি লাগে, যেমন এই রিসাটা এটা মেশিনে বানানো হয়, হাতে বানালে কি হবে, ওইটার ডিমান্ড অনেক বেশি। তো ওইদিকে লক্ষ্য করা। কটন কাপড়, কটন কাপড়ের মধ্যে কি করা যায়, কাঁথা, স্টিচ, আমরা মেয়েরা কি ব্লাউজ পরি, শাড়ি পরি, আমরা একটু ফ্যাশন বা মেয়েরা আমরা সাজগোজ করি। আমাদের হকার্সে যান, শুধু বাইরে কলকাতার প্রোডাক্ট না রাজস্থানের প্রোডাক্ট আমাদের ত্রিপুরা রাজ্যে নাই। কেন নেই?
আমাদের ডিমান্ড আছে, আমাদের চাহিদা আছে, ওইটা আমরা পূরণ করতে পারি না, বাইরের রাজ্য থেকে আনি। তারা স্বনির্ভর। সিকিম রাজ্যে আমি টিয়ারান থেকে আমারও এসএসজি আছে, আমি নিজে গিয়েছি, ওইখানে আমাদের বাসপতির প্রোডাক্ট নিয়ে গেছি, একদম উড়ে গেছে, এত সুন্দর প্রোডাক্ট। বা ত্রিপুরার জিনিস কি অনেক সেল হয়, তো আমাদের ওই জিনিসকে তুলে ধরা, আর্টিসানদের খুঁজে খুঁজে বের করা বা নতুন তৈরি করা, স্কিল শেখানো, তা ব্যাম্বুর মাধ্যমে আমরা স্বনির্ভর হতে পারি। আমাদের প্রকৃতি আমাদের অনেক দিয়েছেন। সিল্কের শাড়ি আসাম বিখ্যাত, আমাদের ত্রিপুরা রাজ্যে কি সিল্কের শাড়ি তৈরি হয়, ওইটাতে কি নিপুণতার সহিত স্টিচ করতে হবে বা আলাদা অ্যাপ্লিক করতে হবে, অ্যাপ্লিক দিয়েও কুশন কভার আমরা বাইরে থেকে নিয়ে আসি না। আজকে যারা শিখেছেন বা হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটসে যারা নেই বা ভবিষ্যৎ প্রজন্ম, নতুন ভাবে আমি বলবো আপনারা ওইটা ধরুন, শিখুন, কারণ বাজার আছে, মার্কেট আছে, তো আমরা ওইভাবে স্বনির্ভর হব। আমি বলেছিলাম যে ব্যাংক লোন দেয় না, পিএমএজিপি স্বাবলম্বন, ব্যাংক বসে আছে লোন দেওয়ার জন্য, কিন্তু আমরা যেই প্রজেক্ট বানানো হয় ওইটা কি হয়, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কোনো দাদা বা দিদি হকারি করবেন বা শাড়ি বিক্রি করবেন। যদি একটা ছোট্ট একটা ইন্ডাস্ট্রি করা হয়, তাহলে কেন ব্যাংক লোন দেবে না? আপনার পেছনে পেছনে ব্যাংক যাবে। তো আমার দিশাটা থাকতে হবে যে আমি কি করব, আমি লোনটা নেব, লোনটা নিয়ে কি করব, ফেরত কিভাবে দিতে পারি, রিকভারি করতেই হবে, তাহলে তো ব্যাংক লোন দেয়। তো ওইদিকে যারা আজকে ট্রেনিং নিয়েছেন তাদের কিছু আপনারা লোনও নিতে পারেন, সেন্টার বা ছোট্ট একটা ইন্ডাস্ট্রি করতে হবে, তাহলে কি আপনার বিজনেস ভালো হবে, চলবে। তো ওইভাবে আমাদের দিশা থাকতে হবে, আমরা স্বনির্ভর হব কিভাবে হবে ওইটার দিকে লক্ষ্য রাখা। আমরা বাইরের জিনিস কিনবো না, আমরা ত্রিপুরা রাজ্য অনেক কিছু লাগে আমাদের দৈনন্দিন জীবনে, তো ওইদিকে আমরা লক্ষ্য করব, ভালোভাবে শিখি জেনে। তারপর ডিপার্টমেন্ট আছেন, ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট তো আছেনই, স্কিল ডিপার্টমেন্ট আছেন, তো ওইদিকে লক্ষ্য রাখা, আমি শিখবো কোন কাজটা শিখবো, আমার মার্কেট আছে কিনা, ওইদিকে লক্ষ্য রেখে আপনারা আপনাদের যেই উদ্দেশ্য, যে এইম, ওইটা গ্রহণ করবেন যে আমি আগামী দিনে সাকসেস হব। তো এইটি আমার সংক্ষিপ্ত আলোচনা, আমি অনেক বেশি বলে ফেলেছি, অনেক বক্তা ছিলেন। তো আজকের এই সুন্দর দিনে আপনারা আপনাদের ভবিষ্যৎ জীবন বা প্রত্যেকে তো আর ট্রেনিং হয়নি, বা আপনারা শিখবেন, জানবেন, বিভিন্ন বিষয় অনেক কিছু আছে, জানি প্রত্যেকটা মানুষ স্বনির্ভর হবে। তো আমাদের সরকারের যে স্বপ্ন, আমাদের প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, লোকাল ফর ভোকাল, আমরা প্রত্যেকে কি স্বনির্ভর হব, এইভাবে আমাদের সরকার প্রত্যেকের পাশে আছে। তো এটাই আমার সংক্ষিপ্ত আলোচনা, সবাই খুব ভালো থাকবেন, নমস্কার। ট্রেনিং সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আমাদের সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারি ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স অভিষেক চন্দ্র মহোদয়, রয়েছেন আমাদের মাঝে লেবার কমিশনার ডক্টর নারায়ণ বাবু এন মহোদয়, রয়েছেন আমাদের মাঝে রাজীব মজুমদার, ডাইরেক্টর DWS SO মহোদয়, রয়েছেন আমাদের মাঝে আমাদের স্কিল ডেভেলপমেন্ট ডাইরেক্টর H চক্রবর্তী মহোদয়, রয়েছেন আমাদের মাঝে আমাদের এই জেলার প্রত্যেকেরই পরিচিত এই জেলার জেলা সভাধিপতি অন্তরা দেব সরকার মহোদয়া, এবং রয়েছেন দপ্তরের বিভিন্ন দপ্তর থেকে আগত মিডিয়া বন্ধু থেকে শুরু করে যারা স্কিল ডেভেলপমেন্টের থ্রুতে বিভিন্ন ট্রেনিং নিয়েছেন, সমস্ত বেনিফিশিয়ারিদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আপনাদেরকে প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমি অত্যন্ত আনন্দিত যে আমার দপ্তর হাতে নেওয়ার পরে
যে আগরতলায় আজকে প্রথম আমার প্রোগ্রাম, তো সেই ক্ষেত্রে আমি এটা বলতে চাইবো, প্রত্যেকেই আলোচনা করেছেন এখানে, সেটার মূল উদ্দেশ্য আমি মনে করি সেটার উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের আত্মনির্ভর হতে হবে। তো আমাদের কেন্দ্র সরকারের এবং ত্রিপুরা সরকারের একটাই লক্ষ্য, আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা গড়া। তো তার জন্য আমাদের বিভিন্ন ধরনের ট্রেনিং এর মাধ্যমে আত্মনির্ভর হওয়া। তো আমাদের লক্ষ্য কি, যে ত্রিপুরা রাজ্য থেকে বেরোজগার মুক্ত করা এবং রোজগারের সঙ্গে ত্রিপুরার লোকেদেরকে যুক্ত করা, রোজগারের সঙ্গে যুক্ত করা। তো তার জন্য এটা একটা বড় এক্সাম্পল আমি মনে করি যে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এর মাধ্যমে যে আমাদের বিভিন্ন ত্রিপুরা রাজ্যের অনেক যুবক যুবতী রয়েছেন, যে অনেক স্কিল রয়েছে, প্রত্যেকের বিভিন্ন ধরনের স্কিল থাকতে পারে। তো সেগুলো শুধুমাত্র যে মন থেকে সেটাকে বের করা, যে আমি যে কাজটা করব সেটা মন থেকে সাকসেস করার চেষ্টা করা। তো সেটা যদি আমরা করি অবশ্যই সেটা সাকসেস পাওয়া যায়। তো সেটা আমি মনে করি। তার জন্য আপনারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এখানে আজকে উপস্থিত হয়েছেন। তো অনেকেই বিভিন্ন ভাবে ট্রেনিং নিয়েছেন, তো সেগুলোকে কাজে লাগানো। শুধুমাত্র আমি মনে করি না যে শুধুমাত্র অন্য কেউ কোম্পানি হোক, কোনো ইন্ডাস্ট্রি আপনাকে চাকরি দিল তারপরেই আমি স্বনির্ভর হব, সেটা আমি মনে করি না। যেহেতু এখানে আমাদের সিপেট ম্যানেজার মহোদয় রয়েছেন, ওনারা চাকরি দিচ্ছেন। তো আপনাদের যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন, আমি মনে করি যে আপনারা যদি চেষ্টা করেন, আপনাদের মধ্য থেকেও অন্য কাউকে আপনারা চাকরি দিতে পারবেন এবং আপনারা নিজেও স্বনির্ভর হবেন এবং অন্যদেরকেও সেই সুযোগ আপনারা করে দিতে পারবেন। তো তার জন্য আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার চেষ্টা করছে কিভাবে স্কিল আরো আমাদের প্রতিটি জনগণকে স্কিল তৈরি করে দেওয়া যায়, প্রতিটি বাড়িতে প্রতিটি ঘরে পৌঁছানো যায়। তো তার জন্য সেপারেট ভাবে, আলাদা ভাবে স্কিল ডিপার্টমেন্ট সেপারেট করা হয়েছে। তো সেটার একটাই কারণ যে আমাকে স্বনির্ভর হতে হবে, আত্মনির্ভর হতে হবে। তো তার জন্য শুধুমাত্র আমি যে পড়াশোনায় শিক্ষিত হলাম সেটা নয়। যেমন কেউ দেখা যায় খেলাধুলার ক্ষেত্রে এগিয়ে যায়, কেউ সেলাইয়ের ক্ষেত্রে এগিয়ে যায়, বিভিন্ন স্কিলের মাধ্যমে এগিয়ে যায়। তার জন্য কোনো কাজকে ছোট, সেটা আমার জন্য আমার ভালো, এই কাজ দিয়ে আগামীতে আমি সাকসেস হব, সেই মানসিকতা আপনাদেরকে রাখতে হবে। কোনো কাজ ছোট ভাবা প্রয়োজন নেই। যে কাজটা আমি নিজে করব সেই কাজটাই বড়, সেই কাজটাই আমাকে আগামী দিনে পথ দেখাবে, সেই কাজটা দিয়ে আমি স্বনির্ভর হব। সেটা যদি আমাদের মধ্যে আমরা ঠাই করে নিই, মনের মধ্যে যদি সেটা আমি মনে গেঁথে নিই, তাহলে অবশ্যই আমাদের জীবনে সাকসেস আসবে। যেহেতু আজকে স্কিল ডেভেলপমেন্টের থ্রুতে আপনারা সার্টিফিকেট দিচ্ছেন আর অনেকেই কল লেটার নিচ্ছেন, তো সেই ক্ষেত্রে আজকে আমি অনেক কিছু বলার রয়েছে, আমি অনেক কিছু বলবো না, কেননা আপনারা অনেক ভাষণ শুনেছেন। তো আমরা চাই যে আমরা মিলে যাতে ত্রিপুরাকে রোজগারের সঙ্গে যুক্ত করতে পারি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে পারি। তার জন্য সরকার এবং আপনারা সাধারণ জনগণ, বিভিন্ন এনজিও, বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন ধরনের যারা ইন্ডাস্ট্রি যারা রয়েছে, প্রত্যেকে যদি আমরা হাতে হাত মিলিয়ে যদি কাজ করি, সেখানে কোনো ভেদাভেদ নেই করে জাতি জনজাতি প্রত্যেকেই সেখানে আমাদের উচিত, আমরা মানুষ, সেখানে কোনো ধরনের জাতি বর্ণ ধর্ম সেটাকে বাদ দিয়ে আমাদের ভাবতে হবে আমরা মানুষ, আমরা প্রত্যেকেই এক রক্ত, আমরা রক্তে মাংসে গড়া। আমাদের উচিত যে প্রত্যেকে কিভাবে একজন আরেকজনকে সহযোগিতা করে আমরা আত্মনির্ভর হতে পারি, সেই দিকেই
আমাদের লক্ষ্য যদি আমরা সেই আজকের এই হলের ভেতর থেকে আমরা যদি সেই যে চিন্তাধারা সেই প্রবেশ যদি আমরা করি মন থেকে, তাহলে অবশ্যই আমাদের শুধুমাত্র সরকারের যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা সেটা আমি মনে করি না, আমাদের প্রত্যেকেরই প্রত্যেকটা ব্যক্তির আমাদের দরকার সেই লক্ষ্যে কাজ করা, তবেই সম্ভব হবে যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া। তো সেই লক্ষ্যে কাজ করা আমাদের মোদিজি কি বলেন, আমি দেখেছি যে যে কাজগুলো অনেক সময় উনি বলে থাকেন সেগুলো সাকসেস হয়, সংকল্প সে সিদ্ধি। উনি বলেন সংকল্প সে সিদ্ধি, যে আমরা যেগুলোই আমরা সংকল্প করি সেগুলো অবশ্যই সিদ্ধি হয়। তো অনেকে ভাববেন হয়তো আমি সেটা পারবো কি পারবো না, অনেকের কনফিউজ আমাদের থেকে যায়, আমরা মনে করি সেটা পারবো কি পারবো না। যেমন এক্সাম্পল আমার ক্ষেত্রে আমি বলি, প্রথমবার যখন আমি ভাষণ দিয়েছিলাম, প্রথমবার যখনই আমি কোনো জায়গাতে স্পিচ দিয়েছিলাম, সেই সময়ে আমি তো কখনো ভাবিনি যে আমি কারোর সামনে মাইকে গিয়ে কথা বলবো, তো আমি পারবো কি পারবো না সেটা আমি কখনো না করিনি। তো আমাদের জীবনে যেটা সুযোগ আসবে সেটাকে কাজে লাগানো, সেই ভাষণ দেওয়ার জন্য আমি সুযোগ পেয়েছি, আমি তখনও বলেছি হ্যাঁ আমি ভাষণ দেবো, কথা বলবো। যেখানে যে সুযোগ আমরা পাবো সেই সুযোগটা যদি আমরা জীবনে কাজে লাগাই তাহলে অবশ্যই আমাদের জীবনে সাকসেস আসবেই আসবে। তো আমি বলবো যারা ভাইরা দিদিরা দাদারা এখানে বসে রয়েছেন, ট্রেনিং নিয়েছেন, আপনারা পারবেন, শুধু মনোবল রাখবেন, সরকার আপনাদের সঙ্গে রয়েছে এবং যতটুকু সম্ভব আমাদের দপ্তরও সহযোগিতা করবে কিভাবে আপনাদেরকে লোন পেতে হবে। তো আজকে সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ব্যাংকগুলো লোন দিচ্ছে এবং যে যে জায়গাতে সমস্যা হচ্ছে যতটুকু সম্ভব আমাদের দপ্তর সহযোগিতা করবে। এবং পার্সোনালি যদি মনে করে আমার সঙ্গে কথা বলে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে, সহযোগিতা হবে, যদি মনে করেন তাহলেও আমি বলবো আপনারা আমার সঙ্গে যে কোনো সময় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি যতটুকু সম্ভব, যেহেতু এই দপ্তরের আমি দায়িত্ব পেয়েছি, আমি চাইবো যে আমাদের ত্রিপুরা রাজ্যের বেকারের যে আমাদের যে বেরোজগার সেটা মুক্ত হোক এবং রোজগার আমরা যাতে প্রতিটি ঘরে রোজগার আমরা সৃষ্টি করতে পারি, দিতে পারি আপনাদের মাধ্যমে, সরকারের মাধ্যমে। এইটুকু আমি আশা রাখবো, কথা বললে শেষ হবে না, তার জন্য আমি বেশি কিছু বলবো না। এবং শুকর পালনের প্রশিক্ষণীরা পেয়েছেন, যারা স্বাবলম্বী হবেন, স্বরোজগারী হবেন, এটা আমাদের আশা। একটা জোরদার করতালি আমাদের এই সহযোগী বন্ধুদের জন্য। সুপর্ণ দেববর্মা, প্রমীলা দেববর্মা, কৃপা দেববর্মা, এবারে আমি মঞ্চে আহ্বান জানাই। আমাদের দ্বিতীয় টিপির নাম হচ্ছে বাণী ট্রেনিং ইনস্টিটিউশন, জবরু হচ্ছে অর্গানিক গ্রোয়ার। মঞ্চে রাখবো চন্দন কুমার বি, নবমী শিখা সরকার। চন্দন কুমার বীর, নবমী সরকার, চন্দন কুমার বীর, নবমী সরকার, কল্পনা সরকার, রত্না সরকার, শেফালি দত্ত, রত্না সরকার, রেখা বেগম, সাজিদা খাতুন, শিখা সরকার ধর এবং ফতেমা বেগম। দয়া করে আপনারা সারিবদ্ধভাবে যাবেন। সেই চন্দন কুমার বীর, নবমী সরকার, কল্পনা সরকার, স্বপ্না সরকার, শেফালি দত্ত, রত্না সরকার, রেখা বেগম, সাজিদা খাতুন, শিখা সরকার ধর এবং ফতেমা বেগম। যারা এখন মঞ্চে রাখা হচ্ছে না তাদেরও আজকে এই অনুষ্ঠানে সার্টিফিকেট দেওয়া হবে। আপনারা প্লিজ অনুষ্ঠানে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। এরপর সিপেট আগরতলা মেশিন অপারেটর অ্যাসিস্ট্যান্ট, মঞ্চে রাখবো সৌরভ সরকার, প্রসেনজিৎ শীল, লিটন দাস, কিষান সূত্রধর এবং দীপ নাথ। যাদের নাম রাখবো আপনারা দয়া করে এখানে চলে আসুন। সিরিয়ালে দাঁড়াবেন। সিপেট আগরতলা, জবর হচ্ছে মেশিন অপারেটর অ্যাসিস্ট্যান্ট, ডিজেল ও ডাবল।
দয়া করে আমাদের সিরিয়ালটা মেনটেন করবেন, যেটা বলছি। সৌরভ সরকার, প্রসেনজিৎ শীল, লিটন দাস, কিষণ সূত্রধর। नार्सिं परिणामो चुंगै तंगनाय जत क्लास 12 पास खलाइजाक मारे किसिं सं काहाम कॉलेज ते काहाम कोर्स रखनो परिना बागै काहाम काisa निकुमा अंखा गुथमी स्कुल कॉलेज ऑफ नार्सिं कर्नाटक हाफांनि गसुमुं मानजाक ते RGUHH कर्नाटक स्टेट नार्सिं काउन्सिल बेंगालुरु एंड इंडिया नार्सिं काउन्सिल न्यू दिल्लीनि एफिलिएशन मानजा अ कॉलेजो ताबुक एडमिशन तलांजागै दंगो। BSc Nursing, MSc Nursing, PCBSc Nursing te GNM Nursing o kaibri kursa tabok admission na harjagai tongo. Thinango nurse engai lukoswai murunani bagai class sekhino o course no khlai mannai. Course rokni bisingo BSc Nursing khlainani bagai bisibrei, PBBSc Nursing ni bisikni ni course, MSc Nursing bo bisikni ni course te GNM Nursing ni bagai bisik thamono complete khlai manbainai. Course fee kisabano tongoi porinani te janani no khobai juda juda shape kaham rejaknai taklaini admission engnai rokni bagai abono karibo ST SC te OBC rokni bagai hapangni stipend baino course khlai manbainai. Gothami School College of Nursing ni nikuma Shankaramot Road, Mahalakshmipuram Layout, Bengaluru. Haike taita mono nasili tongsinai o kaham college o admission nawai poriwai langmani thinangno shnamnani bagai tabuk no koktupai kurungbadi 8415095717 8837414216 20 মিনিটে হয় পুলিশের হেডকোয়ার্টারে। তো এই প্রতিনিধি দলে যারা ছিলেন রাজ্যপাল মহোদয়ের সাথে, তাতে রতন ভৌমিক, ভানুলাল সাহা, তপন চক্রবর্তী, শহীদ চৌধুরী, প্রভাত চৌধুরী ছিলেন, আর তাদের সাথে আমি ছিলাম। আর পুলিশের মহানির্দেশকের সাথে এরা সবাই ছিলেন। তো আমি দুটো ভাগে বিষয়টা আপনাদের সামনে উপস্থিত করব। রাজ্যপাল মহোদয় শারীরিকভাবে অসুস্থ, তিনি শয্যাশায়ী, তার পক্ষে চলাফেরা করতে একটু অসুবিধা হয়, যে কারণে তার হয়ে তার যিনি সচিব শ্রীযুত চাকমা, তিনি আমাদের রাজ্যপালের উদ্দেশ্যে দেওয়া যে স্মারকলিপি সেটি তিনি গ্রহণ করেন এবং এই স্মারকলিপিটি নিয়ে রাজ্যপাল মহোদয়ের সাথে সচিব মহোদয় কথা বলেন, আমাদের স্মারকপত্রটি তার কাছে পড়ে শোনান এবং বিষয়টা তিনি মোটামুটি করে ব্যাখ্যা করেন। রাজ্যপাল মহোদয় সবটা শোনার পর তিনি যা বলেছেন, সচিব মহোদয়ের মাধ্যমে যেটা আমরা জানতে পেরেছি, যে স্মারকলিপিতে যা লেখা হয়েছে এটা তো ভালো সিচুয়েশন না, এটা ভালো না। এবং তিনি বলেছেন যে আমি সরকারের কাছে তাদের স্মারকলিপি পাঠিয়ে দেব এবং দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে পরিস্থিতির মধ্যে পরিবর্তন আনার জন্য বলবো। এই ছিল রাজ্যপাল মহোদয়ের প্রতিক্রিয়া। আমরা যেটা বলেছি, এর আগে আমাদের তরফ থেকে দুটো প্রতিনিধি মণ্ডলী পূর্বতন যিনি রাজ্যপাল ছিলেন তার যে প্রিডিসেসর, তার সাথে সাক্ষাতের সুযোগ হয়েছিল। একটাতে আমরা বিধায়ক, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নেতৃস্থানীয় কেউ কেউ এবং আমাদের পার্টির এক দুজন নেতা ছিলেন। আরেকটা আমাদের পার্টি নেতৃত্বের পক্ষ থেকে এবং সাথে এক দুজন বিধায়ক হয়তো ছিলেন, তারা সাক্ষাৎ করেছিলেন। প্রথম সাক্ষাৎকারের সময় তৎকালীন রাজ্যপাল মহোদয় বলেছিলেন, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সমস্ত রাজনৈতিক দলের সমান অধিকার,
তারা তাদের দলীয় কাজ করবেন, সভা করবেন, সমাবেশ করবেন, অফিস খুলবেন, তারা কেন আক্রান্ত হবেন? এটা চলতে পারে না। তিনি তখন বলেছিলেন মুখ্যমন্ত্রীকে ডাকবো, মুখ্য সচিবকে ডাকবো এবং পুলিশের মহানির্দেশককে ডাকবো এগুলো বন্ধ করার জন্য। পরবর্তী সময়ে শান্তির বাজারে যে ঘটনা ঘটলো, আমরা আক্রান্ত হলাম, এগুলো আপনারা জানেন, আপনারা ক্যারি করেছেন। তারপর নারায়ণগড়ের নেতৃত্বে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তরফ থেকে একটি প্রতিনিধি মণ্ডলী তৎকালীন রাজ্যপাল মহোদয়ের সাথে সাক্ষাৎ করেন এবং এই সমস্ত ঘটনা যখন বিবৃত করেন, তিনি পরিষ্কারভাবে বলেন, এই জিনিস আমার রাজ্যে আমি আর চলতে দেব না। 24 ঘন্টার মধ্যে সমস্ত জিনিস বন্ধ হবে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা, সমস্ত বিরোধী রাজনৈতিক দল স্বাধীনভাবে যাতে কাজকর্ম করতে পারে, অফিস খুলতে পারে, তাদের সভা সমাবেশ গণতান্ত্রিক পদ্ধতি মেনে যাতে করতে পারে, সেটা নিশ্চয়ই আমাদের নিশ্চিত করতে হবে। তো আমরা রাজ্যপাল মহোদয়ের কাছে আমাদের স্মারকলিপি এবং এই বক্তব্যের মাধ্যমে যেটা উপস্থিত করার চেষ্টা করেছি, রাজ্যে আইনের শাসন ফিরিয়ে আনতে হবে। জঙ্গলের শাসন চলছে। বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে স্বাধীনভাবে গণতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী কাজ কর্মের সুযোগ নিশ্চিত করতে হবে। যেভাবে চলছে এটা আর কতদিন চলবে? এটাকে বন্ধ করতে হবে। সংবাদ মাধ্যম, তাদের উপর যে আক্রমণ বন্ধ করতে হবে। তাদের যে স্বাধীনতা তারা ভোগ করতে পারেন, প্রয়োগ করতে পারেন, সেটা নিশ্চিত করতে হবে। পুলিশ তাদেরকে স্বাধীনভাবে নিরপেক্ষতা বজায় রেখে আইনি যে পদ্ধতিতে পুলিশের কাজ করার কথা, সেই পদ্ধতিতে পুলিশকে কাজ করতে দিতে হবে। এবং যেটা আমরা বলেছি, এই যে বিশেষ করে এই উপনির্বাচন যেটা আমাদের বাধ্য করলো রাজ্যপাল মহোদয়ের কাছে যেতে, নির্বাচনের 1-2 দিন আগে থেকে এবং নির্বাচনের দিন এবং তারপর থেকে এখন অবধি যা চলছে, এই দুষ্কৃতকারী যাদেরকে ব্যবহার করছে শাসক দল বিজেপি, তাদের অবিলম্বে গ্রেপ্তার করা দরকার এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা রাজ্যপাল মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলবার চেষ্টা করেছি। আমাদের এখন অপেক্ষা করতে হবে। রাজ্যপাল যেহেতু কথা দিয়েছেন এবং আগের রাজ্যপালের যে স্ট্যান্ড, যেটা পাবলিকলি যারা তার সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিরে এসে তাকে বলে এসছেন যে আপনার কথাগুলো আমরা প্রেসের কাছে বলবো, বলে নিশ্চয়ই আপনারা বলতে পারেন। এবং তারা বলেছেন রাজ্যপালের তরফ থেকে তার বিরোধিতা করা হয়নি। সেই কথাগুলি উল্লেখ করে আজকেও তার সঙ্গে যা আমাদের কথা হয়েছে এবং এই কথাগুলো আপনাদের কাছে আমরা বলবো, এটাও তাকে আমরা বলে এসেছি, সেগুলো আপনাদের সামনে রাখলাম। আমাদের অপেক্ষা করতে হবে, আমরা দেখবো, আমরা দেখতে চাইবো। রাজ্যপাল অসুস্থ হতে পারেন, কিন্তু তার অফিস তো চলছে, তাকে তো ভূমিকা নিতে হবে। তিনি তো রাজ্যের প্রধান, সাংবিধানিক দিক থেকে এই দায়িত্ব তো প্রতিপালন করতে হবে। মানুষ যাবেন কার কাছে, সেদিক থেকে আমাদের একটা সময় আমরা অপেক্ষা করে দেখব। আমাদের পরবর্তী যে প্রতিনিধি মণ্ডলী ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের সাথে সাক্ষাৎ করেছেন, তাদের 4 জন এখানে উপস্থিত আছেন। প্রভাত চৌধুরী দুটোতেই ছিলেন। তিনি তার পারিবারিক প্রয়োজনে তাকে ফিরে যেতে হয়েছে। তিনি এই সাংবাদিকদের সাথে যে আমাদের আলোচনার সুযোগ, এই সুযোগটা তিনি নিতে পারলেন না। এই তাদের পক্ষ থেকে এখন কমরেড ভানুলাল সাহা যে আলোচনাটা হয়েছে সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবেন। বলুন। আমরা মেমোরেন্ডাম দেই, সেখানে 150 জন লোক বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আক্রান্ত হয়েছে। তাদের তালিকা দিয়ে আমরা ডিজিপিকে বলেছি যে আপনি উদ্যোগ নিয়ে এগুলো এনকোয়ারি করুন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। প্রথম দিকে উনি সংশ্লিষ্ট জায়গায় আপনারা
দরখাস্ত কেন করেননি, তাহলে আমি কি করব, এইভাবে বলে এড়ানোর চেষ্টা করেছে। তখন আমরা ওনাকে বলি যে বিভিন্ন জায়গায় মামলা করলে পরে আরও বেশি করে হামলা হয়, এই ভয়ে তারা মামলা করেনি। তাই আপনারা এই ঘটনাগুলো পরীক্ষা করুন এবং পরীক্ষা করে আপনাদের উদ্যোগে মামলা নিয়ে দোষীদের শাস্তির ব্যবস্থা করুন। উনি প্রথম দিকে সেটা দায়িত্ব নিতে রাজি হচ্ছিলেন না। উনি বলছিলেন যে যখন ঘটনা ঘটেছে তখন কেন আপনারা কমপ্লেন করেননি। তখন আমরা নানা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। অতীতের কিছু ঘটনাকেও আমরা ওনার কাছে ব্যাখ্যা করে বলেছি যে দায়িত্বশীল লোকরা কমপ্লেন করার পরও অনেক সময় পুলিশ সেখানে ব্যবস্থা নেয়নি। আবার আমাদের বিরুদ্ধে যখন কোনো কমপ্লেন হয় তখন পুলিশ বেশ দ্রুততার সঙ্গে নেয়। এই কথাগুলো যখন বলেছি তখন তিনি কিছুটা সুর নরম করে বললেন যে ঠিক আছে, আমি এগুলো পাঠাবো এবং এগুলো পাঠানোর পরে দেখি আমি সেখানে কি করতে পারি। তো এই যে বিষয়, এই বিষয়ের মধ্যে ওনাদের কাছে আমরা যে অভিযোগটা করেছিলাম সেটা প্রথমেই ছিল যে রোল অফ পুলিশ সেটাই সেখানে অ্যাবসেন্ট ছিল, যার জন্য এই হুডলামসগুলো এইগুলো গন্ডগোল করতে পেরেছিল। এতে কিছুটা উনি হয়েছিলেন, মানে নিজের পজিশনটাকে ঠিক করতে চেয়েছিলেন যে কমপ্লেন করলে আমরা নেই, যেমন যেমন কমপ্লেন এসেছে ইত্যাদি আমরা করেছি। তো যাই হোক, শেষ পর্যন্ত উনি এই কথা বলেছেন যে আপনাদের দেওয়া তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট থানায় এগুলো পাঠাবো, এবং আমরাও বলে এসেছি 1 মাস পরে এসে আমরা আপনার কাছ থেকে আবার খোঁজ নেব যে এর ভিত্তিতে কী কী ব্যবস্থা নেওয়া গেছে। এই মোটামুটি আমরা বলেছি। এখানে যে বিষয়টা বলা দরকার, আপনারা লক্ষ্য করছিলেন ভানুবাবু বলছিলেন তাদের যে প্রতিনিধি দলটি পুলিশের মহানির্দেশকের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। এই যে অ্যাটিটিউডটাই অবজেকশনেবল। উনি হচ্ছেন পুলিশের মহানির্দেশক, তার নির্দেশে গোটা পুলিশ প্রশাসন চলে। আগরতলায় কি হয়েছে পেছনে নাইবা গেলাম, 6 আগরতলা বিধানসভা কেন্দ্র, 8 বর্ধওয়ালি বিধানসভা কেন্দ্র, সুরমা বিধানসভা কেন্দ্র। যুবরাজনগর নিয়ে তো আমরা কমপ্লেন করিনি, রিপোলিং আমরা ডিমান্ড করিনি। পুলিশ যেখানে ভূমিকা নিল না এবং সেখানে ফলস ভোটিং হলো শাসক দলের পক্ষে, তারপর যাদেরকে ভোট দিতে দেওয়া হলো না, 2বার 3বার চেষ্টা করে ভোট দিতে গিয়েও আক্রান্ত হলেন, এদের বাড়িগুলো এখনো আক্রান্ত হচ্ছে। উনি কি করে বলতে পারলেন? আমাদের কাছে কেস না করলে পরে আমরা কি করে করব? এটা সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, যেখানে আক্রান্ত মানুষ, বিপন্ন মানুষ পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে পারে না, অথচ পুলিশ জানে ঘটনা কি ঘটছে, সেখানে পুলিশকে স্বেচ্ছা প্রণোদিত হয়ে তাকে মামলা করতে হবে, সুমোটো যেটাকে বলে। এই যদি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের অ্যাটিটিউড হয়, তাহলে সাধারণ পুলিশ নানা স্তরে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের ভূমিকাটা কি হবে? পুলিশ তো উপরের নির্দেশে চলে। এই অ্যাটিটিউডটাকে আমরা তীব্রভাবে বিরোধিতা করছি এবং এই অ্যাটিটিউড কোনো মতেই আমরা অ্যাকসেপ্ট করছি না। এটাই অভিযোগ পুলিশের বিরুদ্ধে। কাজেই আমরা চাইব যেটা দেওয়া হয়েছে, এবং এদের মধ্যে কেউ কেউ যে আপনাদের কাছে লিস্ট একটা দেওয়া হবে 150-55 জন এখন পর্যন্ত, যেটা কেউ কেউ হয়তো পুলিশের কাছে অভিযোগ করেছেন, এবং কোনো জায়গায় থানার নাম তো বলা যাবে না, পুলিশ অফিসারের নাম তো বলা যাবে না,
তারা কেউ কেউ অভিযোগ করার সময় জিজ্ঞেস করেছেন, এই যে আমাদের কাছে দিয়ে যাচ্ছেন, আমরা যখন খানিকটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করব, তখন আপনারা আপনাদের এই অভিযোগ রাখবেন না তুলে নেবেন? কারণ অতীতের অভিজ্ঞতা আছে, এটা এরকম কথাও কিন্তু তুলেছেন। আমি বলছি, এই যে ভানুবাবু আপনাদের কাছে ব্রিফ করছিলেন, তো ভানুবাবু তো আক্রান্ত হয়েছেন। তার যে বিশালগড়ের জেলা পার্টি, যে জেলার তিনি সম্পাদক, 7 থেকে 8 বার আক্রান্ত হয়েছে, ভেতরে গিয়ে লুট হয়েছে, আগুন লাগিয়েছে, অভিযোগ করেছেন, ডিজির কাছে করেছেন, এসপির কাছে করেছেন, এসডিপিওর কাছে করেছেন, কিছু হয়েছে? এদের তো মানে ন্যূনতম দায়িত্ববোধ থাকা দরকার, শালীনতা থাকা দরকার। বেমালুম সমস্ত ভুলে গিয়ে চোখ কান বন্ধ করে এই যে ভূমিকা নেওয়ার চেষ্টা করছেন, ত্রিপুরার মানুষের কিন্তু চোখ কান আছে, এগুলো ঠিক না। আমরা চাইবো যেটা দিয়ে এসছেন আমাদের বিধায়ক মন্ডলী, সেটা উপযুক্ত তদন্ত করুন। আমরা চাইবো পুলিশ নিরপেক্ষভাবে আইন কানুন পদ্ধতি মোতাবেক, অপরাধী দল দেখার দরকার নেই, অপরাধীকে অপরাধী হিসেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিক, আইনানুগ পদ্ধতি অবলম্বন করুক। এটা আমরা চাইবো পুলিশের কাছে। আমরা অপেক্ষা করব। রাজ্যপাল মহোদয়ের কাছে যেটা আমরা বললাম সেটা আপনাদের কাছে বলেছি। আমরা এই সাথে জনগণের কাছে যেটা বলবো, গণতান্ত্রিক মানুষ, দলমত নির্বিশেষে তাদের কাছে আমরা আবেদন করব। এই যে একজন সাংবাদিক বন্ধু বলছিলেন এভাবে কতদিন চলবে আর কতদিন চলবে, তাদের কাছে আমাদের বক্তব্য, এই সাংবাদিক বন্ধুর কণ্ঠস্বর তার অনুরণন করে বলছি, এবার আপনাদের আগরতলায় বলুন বা সুরমা বিধানসভা কেন্দ্রে বলুন, আদার দেন যুবরাজনগর, মানুষ কিন্তু বাধার মুখে আক্রান্ত হয়েও 2 বার 3 বার চেষ্টা করে ভোট দেওয়ার চেষ্টা করেছেন, ভোট দিয়েছেন, অনেকে আক্রান্ত হয়েও ভোট দিয়েছেন। তাদের সঙ্গে যখন আমরা সাক্ষাৎ করতে গেছি, তারা বলেছেন এত কিছুর পর আমরা ভোট দিয়ে এসেছি। কাজেই এটা একটা সিলভার লাইনিং, এটা বুঝতে হবে। কাজেই এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মানুষ এগুলো মেনে নেবেন না। তারা বুঝতে পারছেন তাদের সরব হতে হবে, বেরোতে হবে, রাস্তায় আসতে হবে। তাদের কাছে আমাদের সবিনয় আবেদন, আপনারা এগিয়ে আসুন, সোচ্চার হন, সরব হন। যারা এখনো জড়তায় ভুগছেন তাদেরকে উৎসাহিত করুন, অনুপ্রাণিত করুন, সাহসিকতার সাহায্য করুন, সম্মিলিতভাবে এই সরকারের উপর চাপ সৃষ্টি করুন, যে বন্ধ করে এই সমস্ত ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস, শান্তি ফিরিয়ে আনো, গণতন্ত্র সবাইকে ফিরিয়ে দাও, আইনের শাসন রাজ্যে পুনঃ প্রতিষ্ঠা করো, সংবিধান ত্রিপুরা অচল হয়ে গেছে, এটাকে চালু করো। এটা সোচ্চার হয়ে বলতে না পারলে পর পাশাপাশি বেঁচে থাকার জন্য অর্থনৈতিক যে ন্যূনতম দাবিগুলো, সেই দাবিগুলো আদায়ের যে সংগ্রাম, সেটা কিন্তু করা যাবে না। একদিকে অনাহার অর্ধাহার মৃত্যু, সন্তান বিক্রি, আরেকদিকে এই আক্রমণ, দুটোকেই উপেক্ষা করতে গেলে পর মানুষকে সক্রিয় ভূমিকা নিতে হবে। আমরা তো আক্রান্ত হচ্ছি, কিন্তু প্রতিবাদ তো আমরা ছাড়ছি না, রাজপথ তো আমরা ছাড়ছি না, লড়াই তো আমরা ছাড়ছি না। আমরা এই লড়াই অব্যাহত রাখবো, আপনাদের সহযোগিতা আমরা চাইব, এই আমাদের বক্তব্য। ঠিক আছে, অভিযোগগুলো রেখেছেন, মোট কত সংখ্যার সেখানে ঘটনা আপনারা বলেছেন, কোনো সংখ্যা কি? বললাম তো 150 থেকে 155 জন সো ফার, লিস্ট আপনাদের দিয়ে দেওয়া হবে। ইট ইজ বিং টাইট, কেমন না টাইট হয়েছে, তারটা জেরক্স করে আপনাদের দিয়ে দেবো। Sir, earlier also you appealed to the governor with the same issue. Has there been any change in the manner? I have already mentioned that governor has been transferred. No, but a person may be transferred, but the office remains. That is our point. That's why you had mentioned it. That he started taking some positive, strong measures. We would like to see the present governor, he should also take some positive step, because it is his government. He is the head of the state. He shall have to act. It is his constitutional responsibility. We would like to see
that his office has started to act in a very positive manner. Yesterday in a press conference, it was said that when the names আর কারোর কিছু আছে? mentioned in the affairs, those are asked to be deleted. So is it a fact? What? When the names of the culprits are marked, especially for affairs, those are asked to be deleted by the police. Yes, that is the complaint. That is the complaint. Even women are saying so. এখন নতুন ঘটনা কি হচ্ছে, মানুষ আগে না বলতে চাইতো না, আক্রমণকারী চিনতো, জানতো, নাম বলতে চাইতেন না। এখন কিন্তু ঘটনাটা ঘটছে না, সমস্ত জায়গায় আক্রান্ত হয়ে বলছে এরাই সমস্ত করছে, তাদেরকে কে চেনে না। পিপল হ্যাভ স্টার্টেড সেইং সো। থানায় যখন যাচ্ছে কমপ্লেন করতে, কোনো থানায় বলছে আক্রমণকারীদের নাম দেওয়া যাবে না। হোয়াট দি রোল বিং প্লেড বাই দি পুলিশ হিয়ার? Your DGP is asking why you are not lodging complaint to the concerned police station. How he's saying so? So completely, it is his failure. গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে নবনির্বাচিত কংগ্রেস এমএলএ সুদীপ রায় বর্মনও বলেছেন যে সব পার্টিকে একত্রিত হওয়ার জন্য। এই ব্যাপারে আপনার কি? উনি চেষ্টা করুক না, আপত্তির তো কিছু নাই। উনি যদি উদ্যোগ নিয়ে সবাই করতে পারেন, আপত্তির তো কিছু কারণ নেই। আমরা তো আছি সবাইকে নিয়ে, দেশব্যাপী করছি, পার্লামেন্টে করছি, এখানে করছি, আমাদের তো এখানে কোনো সংকীর্ণতা নাই। লেট হিম ট্রাই। You will participate in that if he calls for a cup of tea on the. এই সমস্ত প্রশ্নের কোনো অর্থ আছে? We have been doing our job. We are trying our level best to discharge our responsibilities. We are not sitting idle. That's why we are being attacked. Even after this election, who are being attacked? আমরা তো একটা সিটও জিততে পারিনি। Why their attack is concentrated against the Communist Party of India masters in a very particular manner? This is my just question. This is just my question in a very modest manner. Why? What does it indicate? You may have not won, but you are still the biggest opposition. Exactly, biggest or small, that is what I am not going to claim. That is not the point. We are doing our level best না। যদি কেউ এগিয়ে আসেন, আপত্তি তো কোনো, আমরাই তো এপিল করলাম, আপনাদের সামনেই তো এপিল করলাম, কেমন না যে সবাইকে আরো সোচ্চার হতে হবে, আরো বৃহত্তর করতে হবে বৃত্তটা, চাপ সৃষ্টি করতে হবে সরকারটার উপর, এভাবে চলতে পারে। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ অল। नार्सिं परिणामो चुंगै तंगनाय जत क्लास 12 पास खलाइजाक मारे किसिं सं काहाम कलेज ते काहाम कोर्स रखनो परिना बागै काहाम काisa निकुमा अंखा गुथमी स्कुल कलेज अफ नार्सिं कर्नाटक हाफांनि गसुमुं मानजाक ते RGUHH कर्नाटक स्टेट नार्सिं काउन्सिल बेंगालुरु एन्ड इंडिया नार्सिं काउन्सिल न्यू दिल्लीनि एफिलिएशन मानजा अ कलेज ताबुक एडमिशन तलांजागै दंगो। BSc Nursing, MSc Nursing, BSc Nursing te GNM Nursing o kaibri kursa tabok admission na harjagai tongo. Thinango nurse ngai luko swai murunani bagai class sekhino o course no khlai mannai. Course rokni bisingo BSc Nursing khlainani bagai bisibrei, BSc Nursing ni bisikni ni course, MSc Nursing bo bisikni ni course te GNM Nursing ni bagai bisik thamono complete khlai manbainai. Course fee kisabano tongoi porinani te janani no khobai juda juda shape kaham rejaknai taklaini admission ugnai rokni bagai abuno karibo ST SC te OBC rokni bagai hapangni stipend bano course khlai manbainai. Gothami School College of Nursing ni Nikuma Shankaramot Road Mahalakshmipuram Layout Bengaluru haike taita muno nasili tongsinai o kaham college o admission nawai poriwai langmani thinangno shnamnani bagai tabuk no koktupai kurungbadi 8415095717 8837414216 ও
গাড়ির সামনে এনে ছবি ভাই তুমি কি বাকি লেহাটা হচ্ছে না একটু লেহাটার সামনে কে এটা তো ইয়ে করে 10 মিনিট দেবো আজকে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন শিলচরে ভয়াবহ বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য আমরা একটা ক্ষুদ্র প্রয়াস নিয়েছি যে ওইখানে আমরা কিছু খাদ্য সামগ্রী পাঠিয়েছি যার মানে মূল্য প্রায় 10 লাখ টাকা হবে। আমরা এখানে দিয়েছি চাউল দিয়েছি, ডাল দিয়েছি, চিরা দিয়েছি, গুড় দিলাম, বেবি ফুড দিলাম, বিস্কিট, কেক ওইগুলি আমরা দিয়েছি। আমরা এটা আমাদের প্রথম পর্যায়ের পাঠালাম। আমি ওইখানকার অ্যাডমিনিস্ট্রেশনদের কথা বলেছিলাম যে ওরা কি চায়, তো বললো যে খুব ভয়াবহ অবস্থা, আপনারা খাদ্য পাঠাতে যদি ইচ্ছা করেন তাহলে খাদ্য পাঠান। তাই আমরা রাতারাতি ডিসিশন নিয়েছি যে ঠিক আছে আমরা পাঠাবো। তা আমরা আমাদের এই মহতি যে উদ্যোগ সেটার সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সামিল করতে পেরেছি। ওনাকেও আমরা যে বললাম, উনিও আমাদের ভূয়সী প্রশংসা করেছেন যে এটা একটা দৃষ্টান্তমূলক আপনাদের সিদ্ধান্ত, আমি অবশ্যই যাব। ওনার এত ব্যস্ততার মধ্যেও উনি আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের এই ত্রাণ সামগ্রীবাহী লরিকে উনি যাত্রা করে দিয়েছেন, তার জন্য আমি ওনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আমি চাইব যে আসাম আমাদের পার্শ্ববর্তী রাজ্য এবং আমাদের সাথে ওনাদের একটা আত্মার মিলন আছে। আপনারা জানেন নর্থের এক সময় রাজধানী ছিল শিলচর, তো ম্যাক্সিমাম লোকের যোগাযোগ ওইখানেই ছিল। তো আমাদের আত্মার সাথে ওনাদের আত্মার একদম মিল। তো সেই ক্ষেত্রে আমরা যদি পাশে থাকতে পারি তাহলে এটা হয়তোবা একটা চিরদিনের একটা সম্পর্ক থাকবে। তার জন্য আমরা এই কাজটা করেছি। আমরা আশা করছি যে আগামী দিনেও আমরা এটা করব এবং শুধুমাত্র এই ত্রাণ সামগ্রী শিলচরে পাঠানো নয়, আপনারা দেখেছেন ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন ব্লাড ডোনেশন ক্যাম্প বিভিন্ন সময় আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা শীত বস্ত্র বিতরণ করে থাকি, আমাদের কম্বল বিতরণ করে থাকি, বাচ্চাদের বই খাতা, স্কুল ব্যাগ, ওয়াটার বোতল, সেরকমভাবে আমরা বহু জায়গায় করেছি। কিল্লায় কোন মুঙ্গিয়াকামি কোন সেরকমভাবে আমরা অনেক জায়গায় আমরা করেছি এবং আমাদের মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প, মেগা হেলথ ক্যাম্প এগুলি আমরা করছি। আমাদের মানে আমাদের যে পেশাগত দায়িত্বের বাইরে গিয়ে আমরা এটা করতে চাইছি, আমরা আগামী দিনেও করব। তবে শিলচরে আমরা এর আগেও সাথে সাথে আমরা পাঠাতে পারতাম, কিন্তু পাঠানো খুবই দুষ্কর ছিল, রাস্তাঘাট ভালো ছিল না, জল পুরা ছিল। এখন রাস্তাটা একটু খুলেছে, তার জন্য আমরা একটু দেরিতে হলে পাঠাতে পেরেছি, কারণ এখন জলটা একটু একটু নামছে, যেই পরিমাণে নামার কথা সেই পরিমাণে কিন্তু নামছে না। আরেকটা জিনিস দেখেছেন, আমরা সবাই জানি যে 19/6/2022 থেকে শিলচরে ভয়াবহ বন্যা এখানে হয়েছে। তো সেখানে যারা বন্যা দুর্গতদের সাহায্যের জন্য ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রায় 10 লক্ষ টাকা সমস্ত যে খাবার
বিশেষ করে শুকনো খাবার সেগুলো ওনারা পাঠিয়েছেন। তো এখনও আমি যা শুনেছি সেখানে জল এখনও জমে আছে, জল নামবার যে তীব্রতা থাকা দরকার সেরকমভাবে কিন্তু নামছে না। তো যাই হোক, আমি ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন এই যে একটা বন্যার্থদের জন্য যারা দুর্গতদের জন্য যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। এবং মানুষের জন্য কাজ করে সেটা কিন্তু আজকে আবার প্রতিষ্ঠিত হবে। এই অ্যাসোসিয়েশন সবসময় ফিলান্থ্রপিক ওয়ার্ক করে থাকে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ব্লাড ডোনেশন থেকে শুরু করে কোভিডের সময় ওনারা কাজ করেছেন। তো এর জন্য প্রায় যে সামগ্রী পাঠিয়েছে চিরা, চাল, ডাল, গুড় ইত্যাদি বিভিন্ন রকম খাদ্য সামগ্রী ওনারা পাঠিয়েছেন। তো ওনাদের সাথে যোগাযোগ করেছেন, প্রায় 10 লক্ষ টাকার সামগ্রী ওনারা পাঠিয়েছেন। এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। সরকারের তরফ থেকেও আমি নর্থের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন ওনার সাথে আমি কথা বলেছিলাম, আমাদের ওখানে যে এমএলএ আছেন ওনার সাথেও আমি কথা বলেছিলাম। তো ওনারাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তো আমি আশা করি যে শীঘ্রই ওখানকার অবস্থা উন্নতি হবে এবং মানুষ তার আবার পূর্বের যে অবস্থা সেখানে ফিরে আসবে। তারপর ইজ্জত রক্ষা হচ্ছে না, কংগ্রেসে চলে গেলেন, ওই লোকগুলো আবার কংগ্রেসে চলে গেলেন এবং যখন কংগ্রেসে চলে গেলেন তখনই প্রতিটা উপনির্বাচনে বিধানসভার ভেতরে বিধানসভার বাইরে তারপর হচ্ছে না, বিজেপিতে কর্নার হয়ে গেছেন, আবার তৃণমূলের হাত ধরতে হবে। নিজের প্রার্থীদেরকে নিজের লোকদেরকে তৃণমূলে বসে নিজের দলকে পেছন থেকে ছোড়া মারছেন, লক্ষ্য একটাই। তারপর বাধার কথা জানেন লোকসভা নির্বাচনের ভূমিকা কি ছিল। বারবার আমরা বলেছি ভুল হচ্ছে, হারাতে হবে, কংগ্রেসকে জিতাতে হবে। ছয়বর্তলার আপনারা যারা এখানে আছেন আপনারা ভালো করে জানেন, অনেকেই হয়তোবা রাজ্য মুক্ত হওয়ার পর নিজস্ব বাসনা পূরণ করার জন্য নিজস্ব ইচ্ছা টার্গেটকে লাগিয়ে দিতে আসা। কারণ কি, সিপিআইএমকে হারাতে হবে। এবার বিজেপি সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ডলের তরফ থেকে যে সদ্য সমাপ্ত নির্বাচনে আমাদের ফলাফল নিয়ে আলোচনা এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছে এই নির্বাচনে উপনির্বাচনে আমাদের প্রার্থীর সমর্থনে তাদের সঙ্গে নির্বাচনের পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে আমাদের আগামী দিনের রণনীতি বা আমাদের সিদ্ধান্ত সম্পর্কে আলোচনা করা। তো মাননীয় মুখ্যমন্ত্রী বা রাজ্যের প্রদেশ সভাপতি মুখ্যমন্ত্রী আমাদের মধ্যে উপস্থিত হবেন। আমি আমার অভিজ্ঞতা নিরিখে যেটা আমি দেখেছি, এই কদিন আপনাদের সাথে কাজ করে দল থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমরা সবাই অক্লান্ত পরিশ্রম করেছি। ডিপ্রেস বা ডিমোরালাইজড হওয়ার কিছু নেই, কারণ ফলাফল যা এসছে, 4খানা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আমরা 3খানায় জয়ী হয়েছি। নির্বাচনের আগে কি বলা হয়েছিল, যুবরাজনগর খুব ফাইটে আছে, সিপিএম জিততে পারে। নির্বাচনের পর বামফ্রন্টের তরফ থেকে কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে, ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনকে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। তো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, যুবরাজনগর আমরা সিপিএম এর কাছ থেকে ছিনিয়ে এনেছি। 18 সালের নির্বাচনে আমরা 300 ভোটে হেরেছিলাম, এবার আমরা 4500 ভোটের বেশি ব্যবধানে আমরা ছিনিয়ে এনেছি যুবরাজনগর থেকে। আমাদের মুখ্যমন্ত্রী জিতবেন কি জিতবেন না অনেকে বলেছিলেন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বলে মানিক শাহ হেরে যাবেন বর্তমানে। বিরোধীরা বলছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, 6000-এর বেশি ভোটের ব্যবধানে আমরা জয়ী হয়েছি, আমাদের মুখ্যমন্ত্রী জয়ী হয়েছে। সুরমা বিধানসভা কেন্দ্র কি বলছিলেন, মাথায় সিটটা জয়ী হয়ে যাবে, অনেক অঙ্ক নির্বাচনের আগে।
মখাও ভালো ভোট পেয়েছে, দ্বিতীয় স্থানে এসছে। এই সিটটাও আমরা 4000-এর বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছি। তো একটা জিনিস পরিষ্কার, যে গ্রামে বা শহরতলি এলাকাগুলোতে বিজেপির বিকল্প এখনো কোন দল হয়ে উঠতে পারেনি, বা আগামী 6 মাসেও পারবে কিনা সেটা যথেষ্ট সন্দেহ রয়েছে, এবং পারবে না বলেই আমাদের সেখানে অভিমত সাংগঠনিক ভিত্তিতে, কারণ মানুষ গ্রামে বিজেপির পক্ষে রাজি। এবার আসুন আমাদের 6 আগরতলা বিধানসভা কেন্দ্র। আমরা যথেষ্ট ভালো প্রার্থী দিয়েছি, সজ্জন ব্যক্তি, সমাজসেবী বা পরিচিত ব্যক্তিত্ব। সেই ক্ষেত্রে অঙ্কটা আমরা যে জিনিসটা করেছিলাম বরাবর, প্রচারের নিরিখে কোনো বিরোধী দল ছিল না, প্রতিটা জায়গায় আমরা প্রচারে গিয়েছিলাম। আমি ব্যক্তিগতভাবে আমার যে অঙ্ক ছিল, আমি অনেকের সঙ্গে শেয়ারও করেছি সেটা, যে আমাদের প্রার্থী 15,000-এর কাছে ভোট পাবে। এটা আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট ছিল। 14,500-এর বেশি ভোট পেয়েছে। 15,000 থেকে একটু কম, 14,500 থেকে একটু বেশি, তবে অঙ্কটা মিলেছে। আমার অ্যাসেসমেন্ট ছিল, যেটা আমি দলকে জমা দিয়েছি, যে আমাদের প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট এবং কংগ্রেস, কমিউনিস্ট পার্টির প্রার্থী ভোট পাবে 12 থেকে 13,000। এটা আমার অ্যাসেসমেন্ট ছিল, এটা আমি দলকে জমা দিয়েছি। 12 থেকে ম্যাক্সিমাম 13,000। আর কংগ্রেস দলের প্রার্থী ভোট পাবে 10 থেকে 12,000। এই ছিল আমার ক্যালকুলেশন। এখন অঙ্কটা আপনারা মিলিয়ে নিন। 15,000 ভোট আমার প্রার্থী পাবে, 14,500-এর উপর ভোট পেয়েছে। সিপিআইএম প্রার্থী পাবে 12 থেকে 13,000, সেখানে সিপিআইএম প্রার্থী পেয়েছে 6,700 সামথিং। অর্থাৎ 6,700 ভোট সিপিআইএম প্রার্থী পেয়েছে, যেখানে 12-13,000 হওয়ার কথা। বাকি যে ভোটটা, সেটা সিপিআইএম এর ভোটটা কংগ্রেসে শিফট হয়ে গেছে। হওয়ার কথা ছিল 10 থেকে 12,000, প্লাস এক করে নিয়ে আরো 6,500, 17,500-এর কাছে সেই ভোটটা পেয়েছে। অর্থাৎ যে জিনিসটা আমাদের সন্ধিয়ান আমরা ছিলাম, সাংগঠনিক জুড়ে আমরা হেরে গেছি বা সাংগঠনিক জুড়ে কংগ্রেস দল প্রার্থী জয়ী হয়েছে, সেটা নয়। সংগঠন কোথাও ছিল না, এটা আপনারা জানেন সত্যটা কি। সিপিআইএম এর সঙ্গে একটা গোপন আঘাত হয়ে গেছে, এবং আজকে সংবাদ করতে দেখবেন, গতকালকে সাংবাদিক সম্মেলন করেছেন সিপিআইএম এর সম্পাদক জিতেন বাবু নারায়ণগড়কে পাশে বসিয়ে, যে সুদীপ বাবু মাননীয় বিধায়ক যেটা আহ্বান জানিয়েছেন, যে বিজেপি বিরোধী মঞ্চ করব, এবং এই মঞ্চের মধ্যে সমস্ত সিপিআইএম, কংগ্রেস, সমস্ত দল থাকবে, সেই মঞ্চকে আমরা স্বাগত জানাই। কে বললেন? জিতেন চৌধুরী। মানে এতদিন অঘোষিত আচার ছিল। এখন দেখবেন যতই বিধানসভা নির্বাচন আসবে, তত কংগ্রেস এবং সিপিআইএম যে দোস্তিটা, তাদের যে আনহোলি অ্যালায়েন্স, তাদের যে আত্মীয়তা, সেটা আরো প্রকাশ পাবে। সমস্ত লজ্জা, সমস্ত বিগত দিনের লড়াইকে ভুলে কংগ্রেস এবং সিপিআইএম এক মঞ্চে এই নির্বাচনের মাধ্যমে এসে গেছে। আগামী দিনে আরো নির্লজ্জের মতো মানুষের সামনে আসবে, দেখবেন বিজেপিকে হারানোর জন্য। আমরা এর তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। যে ধরনের ঘটনা হয়েছে, আমরা লিখিত কমপ্লেন দিয়েছি সমস্ত ঘটনাগুলিতে। একটি ক্ষেত্রে বসে মোহনপুরে, সে বামুটিয়াতে
সেখানে আমরা লাঠি সুটা রড নিয়ে আক্রমণ করেছে। কোথাও সব অংশের মানুষ যাদেরকে নাম ধাম দিয়ে কমপ্লেন করার পরেও একটি ঘটনার ক্ষেত্র রাজ্যে একটা জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে। আমরা মনে করি এই ধরনের দুর্বৃত্তদের বিরুদ্ধে যে সারা রাজ্যে যে উপনির্বাচনের পরে যে ব্যাপক সন্ত্রাস হয়েছে, উপনির্বাচন যেসব বিধানসভা কেন্দ্রগুলোতে হয়েছে সেখানে তো হয়েছে, এবং উপনির্বাচনকে সামনে রেখে সারা রাজ্যে বাড়ি ঘর ভেঙে গুড়িয়ে এমনকি মহিলারা যে ব্যাপক সন্ত্রাসের মধ্য দিয়ে ভয় এবং আতঙ্কের পরিবেশ জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী নীরব, কোনো ভূমিকাই নেই। এই রাজ্যে যে একটা মন্ত্রিসভা আছে, রাজ্যের যে একটা মুখ্যমন্ত্রী আছে, আইনের শাসন তো নেই, মানুষ কথা বলতে পারে না, একটা জঙ্গলের রাজত্ব কায়েম করে রেখেছে। আমরা তৃণমূল কংগ্রেস এই ধরনের অপশাসন দুর্বৃত্তায়নের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন বিগত দিনে দিনের পর দিন বৃদ্ধি পেয়েছে, যত বেশি তারা আক্রমণ করেছে তত বেশি তৃণমূল কংগ্রেস রুখে দাঁড়িয়েছে। নির্বাচনের পরে আজকে আমরা আবার আমাদের গান্ধী মূর্তি সার্কিট হাউসে গান্ধী মূর্তির পাদদেশে আমরা এখানে মৌন অবস্থান করছি। একটাই কারণ, রাজ্যে শান্তির বাতাবরণ সৃষ্টি করা দরকার। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি দেখুন কি হচ্ছে রাজ্যে, ওনার কোনো বক্তব্য নেই। অনেকগুলো রাজনৈতিক দল খোলা জলে মাছ শিকার করতে চাইছে, যারা রাজনীতির নামে মানুষের কথা চিন্তা করে না, মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে না। রাজ্যে যে সব দলের, এই বিরোধী দল শুধু তৃণমূল কংগ্রেস নয়, অন্যান্য দলের কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছে, সেই ব্যাপারে অন্যান্য রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই। ওদের শুধু কি করে ক্ষমতায় আসা যায়, নীতিহীন আদর্শহীন একটা রাজনীতি কায়েম করার চেষ্টা চলছে। দীর্ঘ 25 বছর আমরা যে সিপিএমকে দেখেছি, সন্ত্রাস, দলতন্ত্র, একের পর এক উপর আক্রমণ, বহু বিরোধী দলের কংগ্রেস কর্মীকে হত্যা করেছে। আজকে আবার সেই 1978 সালের মতো আবার সিপিএমকে আবার ক্ষমতায় এনে দেওয়ার একটা প্রচেষ্টা শুরু হয়েছে। আমরা এর তীব্র বিরোধিতা করি। আমরা ভারতীয় জনতা পার্টির এই যাতে কমিউনিস্ট পার্টি সেই অপশাসন, দলতন্ত্র, দুর্নীতি আবার এই রাজ্যে ফিরে না আসতে পারে, তার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। কোনোভাবেই আমরা যেমন ভারতীয় জনতা পার্টির অপশাসনের বিরুদ্ধে, তেমনি আমরা এই রাজ্যে কমিউনিস্ট পার্টির সুদীর্ঘ দলতন্ত্র, অপশাসন, দুর্নীতির বিরুদ্ধে। আমরা চাই অবিলম্বে রাজ্যে শান্তি কায়েম হোক এবং সরকার আচ্ছা রিগাইতে গেলে এইবার এই জায়গায় পাঁচ ওই পরিবার মতো হ্যালো ও জায়গা সামনে ও আইনি না জোর ya orang tabuk ketal hemat tabuk আচ্ছা তোমারও তুই নি মেশিন আসুরি নাই জিপ টিউবওয়েল আসুরি দি যত মানুষ মত আনছি আপত্তি করিবলে না মালা খাইয়াবলা আমরা তার নাম্বার নেই, নাম্বার আপনি যেদিন তারা তো 50 টাকা রেজিস্ট্রেশন আমরা সেখানে রেজিস্ট্রেশন দিয়ে দেন যে তারা থাকতে কি থাকে মুন্ডা গলা কিনা করতে লাগবে দিক টুকলে তো আমরা ভালো না জোদার হইব জল হইতো না বলো আমরা সমস্যা কি এখানে রিগাই ঢুকে ওই জায়গা সমস্যা ইলেকট্রিক ফোন ওই লিগের গাড়ি লে ওই উমেশ সেকেন্ডারি কেন সেকেন্ডারি ঠাকুর নি পারা বাবু কুমার
ভালো আছো এই নেতা দুই সাইডে করে ড্রেন না করে রাস্তা করা যেত ড্রেন করে জায়গা সারা মতো আর এক পুরো জায়গা সারা না ড্রেন পকা ড্রেন করতে গেলে কিন্তু জায়গা সারা করতে হবে কাঁচা ড্রেন করলে তো ফাইছেন তো আমাকে মগ করা কাছে পড়তে তো না এটা একদম বেশি কিছু বিষয় না স্যার এটা তো বেশি বিষয় না এখান থেকে কত আরে ট্রেন দি না ইয়া না তো মাটি ফিল্ম করে দিলে আমি স্কুল আর হোস্টেল দুইটা আছে ঠিক আছে পঞ্চায়েত তুমি করা কেনা করা ড্রেন এটা দিতে করা কোনদিন হ্যাঁ ওই ড্রেন যে করে একটা সুস্থ করে তো বলে ইয়া নানি এনজি করা মার্কেট টু স্কুল এনজি পর্যন্ত মেইনটেনেন্স দুই সাইডে ড্রেন লাগবে এত সুস্থ করা যায় তো আমরা দুই সাইডে স্কুল মার্কেট দিতে সিলেকশন আছে শুধু বক পারাটা একটু জলসিং জনসিং করে দিলে ফ্রি আছে আচ্ছা রিগে কত মিটার যায় মানে যাওয়া লাগে মিনিমাম কত হ্যাঁ এরপর এটা মিনিমাম এটা মিনিমাম আর দিয়ে দিতা স্যার আমার দোকানটায় কাজ হইতো রূপ দিয়ে কিটা করো এদিকে আয় এদিকে যাও কোন দিকে আছে ডিপ টিউবওয়েল দিয়ে কত কার্টন যায় এখানে কত শুনি দেখেন পরে না হইলে না না এখানে যে গোড়া আছে এটা কি নামে গোড়া আছে এটাও তো আমরা করব কাজ শুরু করুন Jadi tuh fungsi ini waktu bawa itu nggak, kayak waktu itu mana bising tuh ino, Pajabari, Dumjak Rai, dua mok pada cung visit lagi, orang tuh ibu yang mana problem, amun bagai blog nih, ambasa ada blog nih, additional video, kayak DWS nih, executive engineer, SDO,
জুনিয়র ইঞ্জিনিয়ার সহ আর যিনি আমবাসা মিউনিসিপাল কাউন্সিলनि চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান दङ बरक सह दं তিনি ওই জায়গা যে তামানে ওই জায়গার ভিজিট খাইबाय যেখানে কাবুক বাতুইनि बिहुङाव काम खालामनाय ओ जायगा काम खालामनाय काबुक लामानि बागै रिक हाब माननाया आबुन बागै माइसिं जरानि बागै चुंनायखिना नामाय दुआ मुख कराव थानानि बागै लामा সেরকম রিক থানার মতো লামা করি আবন বাগৈ মাইসিং পুরো যখন খেতনি হা তুই রান্নাই অসময় খেত তুই খাই রিক লাঙয় আর রিক আচুরি নাই রিক আচুরি ডিপ টিউবওয়েল আচুরি নাই একাই ঠিক এরকমভাবে দুমজাক রাইব বাবা ফেকলে নাই ফেকা আবো রিক থানানি মতো লামা অনেক জায়গা কিছু প্রবলেম দङ আবো উনাবো নাইনাই নাইয় বা তুই কিছু থাকা হাঙ্কায় আর রমজাক নাই ডিপ টিউবওয়েল একাই পাইজাবারি আবো রিসেন্টলি काम रमजानाय पाइजाबारियाव रिसेंटली ওই DWS नि हाई पावर रिग बाय और डिप टिউবওয়েল आचुरि जानाय মেন হে কোন আমার কাছে হে আবার কইতে আরেকজন রাধন হবে ওর নামটা কইয়া দাও সুমিত দাস নগর বাড়ি বাড়িটা কোনটা দাও না ওয়াটা যেন শেষ যত কিছু ওরে হেরে মারছে ওই তো হে নো বাড়ি ওই তো হে মাইরা মুখ ফাড়াই লিছে একজন ভাবছে আরে ভাই ওই করো বাইক থেকে একটা দিদি না বলে তো হইছে কেন কাকু এন তো 60 টাকা আছে এন তো 100 টাকা কাকু আমি তো সব আগে তো রিস্ক করতে পারে তুই ডাসমো ইউজ করো বেশি দিতে দুই জায়গা আছে দুই জায়গা কোন করে দাঁড়াও একটু তোমরা বড় দোকান না যাইবো কোন দেখবো কত নাম কই কথা না সুন্দর পাঠাচ্ছি ফোন করে বলছি ভাই ধরা বসে তো পাটনা আমি দেখছেন বাদল না না মানে পুলিশ আইব পুলিশ আইলে তারা কইছে রাধানগর বাড়ি তারা যেমন ধরা হবে কিভাবে ওরে বলতে আমরা বাজারে একজন ছোট্ট ব্যবসায়ী হ্যাঁ যখন আইতেছে তার হাতে ধরা বলছে 3টা কোকা তখন তারাই না আমরা এখানে আটকে তারা কইছি যে ফোন কর তোর মারধর করতাম না ফোন কর আমরা আরো জিনিস লাগবো তোর নাম কি সে ফোন করছে তারপরে হে আইসে মাল হের এমন করে আবার হেরাও নাইছে শুনছেন জিজ্ঞাসা করছেন মানে হে কি মেইন না এর মালিক আছে তো সমীর দাস কইতেছে সমীর দাস রাধানগর বাড়ি আপনারা কি মনে করেন যে এইভাবে যে ব্যবসা করতেছে এটা তো যুব সমাজ ধ্বংস ছাড়া আর কিছু নাই এটাতে তো মানে একদম লাইটটা শেষ তারপর টাইমও পাগল হয়ে যায় একটা লোক সমীর দাসটা যখন পুলিশে ধরা হয় তাহলে এই এলাকাটা সমীর দাসই নষ্ট করতেছে পুরো বাজারটা যত ব্যবসায়ী আছে ছোট ছোট ব্যবসায়ী ট্যাবলেট ব্যবসায়ী বাঙালি ব্যবসায়ী আইয়ে 10-5টা উল্টি করে রাতে বেলা কিনে না খায় থাকে প্রথম দিন খায় দ্বিতীয় দিন খায় তৃতীয় দিন তো হেভি হয়ে থাকে তখন এটা ছাড়া চলে না বাড়িগুলো আছে বলুন নামে একজন আর সমীর দাস এই দুজনের যখন পুলিশ সমীর দাস এই দুজনেই তারা কাছে বিক্রি করে তারা বাড়ি রাধানগর পুলিশ তারা দুজন গ্রেপ্তার করে এই এলাকাটা নষ্ট হয়ে যাবে আপনারা এই নিয়ে বাজার কমিটি থেকে কিছু থানাতে জানাবেন যে থানাতে আমরা এই আবেদন রাখুন যেমন ওই মেইন ডিলার তারা যেমন অ্যারেস্ট করা হয় উনি আইন ব্যবস্থা নিন বাটি মানে ওরা একদম বিক্রি করে তারা মুক্তি বেরিয়েছে বলবে না নাম কো জায়গাটার নাম কোন জায়গা মনস্টেন কোন জায়গা ভেঙে গো ওই তো মনস্টেন স্ট্যান্ডের সামনে কত করে থানার পিছিয়ে ওই তো 100 টাকা বিক্রি করে থানার লোক ওই তো সন্ধিকের সামনে 100 টাকা বিক্রি করে 50-70 টাকা বিক্রি করে 60 টাকা বিক্রি করে যত যেমন হইতো আমাদের রিস্কা দিয়ে বিক্রি করে মানে রিস্কা দিয়ে বিক্রি করে না গাড়ি দিয়ে না ভাই এরা সাড়ে 1 বিক্রি করে আর আমরা সাড়ে বিক্রি করে আমরা যে দরকার লাগে যাই
তো এটা যে খাইতেছে এটা কি ভালো না খারাপ? খারাপ মানে কিরকম না খাইলে আছে না অনেক সময় মানে অনেক সময় আছে না কাজ টাজ করতে পারে না পড়াশোনা এটা খেলে কাজ করতে পারে এখানে কি শক্তি পারে না না কি নাম আপনার? আমার নাম সবজন সুর দাস না ঘটনা করা আমরা খাই আর কে কে জড়িত আছে এই ব্যবসা করে নাম সবটি নাম সবটি নাম কো একটা নাম কইছো আরেকটা নাম কইছো আসল ভিডিও কো আছে এই জায়গা থেকে বইয়ে দাও দেন কত টাকা করে বেশি তোমার বাড়ি কোন জায়গায়? কি নাম তোমার? কতদিন ধরে ব্যবসা করতে কে এটা লোক জড়িত সংযুক্ত করতে যারা এক দরকার ডিপ্লোমা কোন কলেজে? হ্যাঁ কলকাতা ডিপ্লোমা করো। কি নাম কলেজে? কেন ব্যবসা করো কলকাতা পড়ো না কোন কলেজে পড়ো? শুরু বাবা কি করবে বাড়িতে কে আসবে আর ভাই কি করবে কি করবে তুমি যে ব্যবসা করে জানি বাড়ি করবে এটা কি ভালো ব্যবসার জন্য মনে হবে দামও ভালো ব্যবসা না করতে হবে আমরা একটা খবর পাই যে দুটা ছেলেদের আটক করছে তারা নেশা কারবারের সঙ্গে যুক্ত। তো এখানে এসে ইলেকশনের বাজারে দেখলাম যে দুটা লোকের আটক করে রাখছে। তারা একটা নাম হলো আকাশ দত্ত আর অর্জুন সরকার। তারা দুজনের কাছ থেকে ওই ভাইরালস পাওয়া গেছে, যা আমরা লোকেলি হিরোইন বা কোটা বলে জানি। তো তার কাছে তারা লোকের লোক ডিটেইন করছে। কতগুলো পাওয়া গেছে? 150 কোটা 150 কোটা। তাদের সঙ্গে কি আর কেউ জড়িত আছে বলে কিছু প্রাথমিক আসল মালিককে আমরা খুঁজে দেখি, তাদেরকে জিজ্ঞাসা করে আসল মালিককে আমরা আটক করার চেষ্টা করি। नार्सिं परिणामो चुंगै तंगनाय जत क्लास 12 पास खलाइजाक मारे किसिंसं काहाम कॉलेज ते काहाम कोर्स रखन परिना बागै काहाम कासा निकुमा अंखा गौतमी स्कूल कॉलेज ऑफ नार्सिंग कर्नाटक हाफांनि गसुमुं मानजाक ते RGUHH कर्नाटक स्टेट नार्सिंग काउंसिल बेंगालुरु एंड इंडिया नार्सिंग काउंसिल न्यू दिल्ली नि एफिलिएशन मानजा अ कॉलेज ताबुक एडमिशन तलांजागै दंगो। BSc Nursing, MSc Nursing, PCBSc Nursing te GNM Nursing o kaibri kursa tabuk admission na harjagai tongo. Thinango nurse engai lukoshwai murunani bagai class sekheno o course no khlai mannai. Course rokni bisingo BSc Nursing khlainani bagai bisibrei, PBBSc Nursing ni bisikni ni course, MSc Nursing bo bisikni ni course te GNM Nursing ni bagai bisik thamono complete khlai manbainai. Course fee kisabano tongoi porinani te janani no khobei juda juda shape kaham rejaknai taklaini admission engnai rokni bagai abono karibo ST SC te OBC rokni bagai hapangni stipend bano course khlai manbainai. Gautomi School College of Nursing ni nikuma Shankaramot Road, Mahalakshmipuram layout, Bengaluru. Haike taita mono nasingi tongsinai o kaham college o admission nawoi poriwoi langmani thinangno shnamnani bagai tabuk no koktukai kurungbadi 8415095717 8837414216.
সবার অবগতির জন্য জানাই যারা হলে চলে এসেছেন, বাইরে আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে, আমি আশা করব প্রত্যেকে রেজিস্ট্রেশন করে এসেছেন। আর যে ট্রেনিং রয়েছে ওদের সঙ্গে নিয়ে একটু ওদের গাইড করবেন। আপনারা প্রত্যেকে অনুষ্ঠান পরিচালনায় আমাদের দয়া করে সাহায্য করবেন। অনুষ্ঠান চলাকালীন বিশিষ্ট অতিথিবর্গ আর কয়েক মিনিটের মধ্যে এসে মঞ্চে পৌঁছে যাবেন। আমাদের সঙ্গে রয়েছেন ইতিমধ্যে চলে বরণ করে নিচ্ছি আমাদের আশা করি সবার কাছ থেকে সম্পূর্ণ চাপা মহিলা কমিটির মধ্যে শিল্পভারতী দপ্তর শ্রীমতী অন্তরা দেব সরকার মহিলা জেলা সভাপতি মুর্শিদ বিভাগের অনেক ধন্যবাদ মহিলা আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য। We have our Special Secretary, Sri Abhishek Chandrasa. Sri Abhishek Chandra, Special Secretary, Ministry of Commerce. Government Secretary. আমাদের সঙ্গে রয়েছেন। Thank you very much, sir, for being here. It's a pleasure to have you on the dais. আমাদের সঙ্গে রয়েছেন তিনি এর রাজীব মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু চাকমা মহোদয়া সঙ্গে রয়েছেন শ্রীমতী অন্তরাদেব সরকার, শ্রী অভিষেক চন্দ্র, বাবু, শ্রী অসীম সাহা, রাজীব মজুমদার এবং শ্রী সঞ্জয় চক্রবর্তী। PMKVY 3.0 এবং রোজিনা বেগম। জয় আচার্য সিপেট থেকে ট্রেনিং পেয়েছেন। এবারে সাধনা দেববঙ্গা রয়েছেন, যিনি গিরিবালা উদ্যোগ থেকে ট্রেনিং পেয়েছেন। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা 3.0 এবারে রয়েছেন संजय बाबू, डायरेक्टर आईटी श्री नरेश बाबू, डायरेक्टर PWSSO আর অসীম শাহ, এডিএম সাহেব, আমাদের বন্ধুগণ সবাইকে আমার দপ্তর থেকে ধন্যবাদ জানাই কি আপনি এখানে উপস্থিত আছেন। এই খুবই একটা ঐতিহাসিক দিনের জন্য। স্কিল 2015 থেকে আরম্ভ হইল। 2015 টাইমের একটা দফতর তৈরি হয়েছে, যে জায়গায় এক মাধ্যমে এক ইন্টিগ্রেটেড হিসাবে চেষ্টা করার জন্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা ওনার এক সিদ্ধান্ত নিয়েছেন কি সবাইকে ভালো তরিকে সে স্কিল দিতে হয়। স্কিলের মাধ্যমে শুধুমাত্র স্কিল দেওয়ার পরে জবস না থাকলে তো এটা তো হবে না, দুটা ম্যাচ করতে হয়। স্কিলস এন্ড জবস হাতে হাত যেতে হয়। অনেক অনেক প্রোগ্রাম হলো, আমি भी এই জায়গায় আপনার মাধ্যমে শিখছি। এটা অনগোয়িং প্রসেস। আপনি দেখলাম যে জায়গায় আমাদের ডাইরেক্টর উনি বলেছেন আপনার সামনে কি 800 লোকের ভিতরে 330 লোক উনি কিছু জবস পেয়েছেন। আমি চাই 800 नहीं 8000 লোক জব এই জায়গায় দেওয়ার জন্য। কি কি করতে হয়, এটার জন্য কি কি করতে হয়, আপনার মাধ্যমে আপনার লোকের সামনে বসে এক এক সেক্টরে আমি কাজ করব। PMKVY 4 এটা অগস্টে লঞ্চ হবে মোটামুটি। PMKVY 4 एक इंटीग्रेटेड प्रोग्राम हिसाबे
আমি সেক্টর শুধুমাত্র 7 সেক্টরে নেই, আরো সেক্টর বাড়াবো। কি সেক্টর করা যায়? রাবার, ব্যাম্বু, হ্যান্ডিক্রাফট ইত্যাদি যে আছে এটা অলরেডি চলছে, বাট আরো কি? আর যে লোক এই জায়গায় অলরেডি স্কিল আমি যে লোক অলরেডি প্রোভাইড করেছেন, আমি ওনার থেকে অনুরোধ করব, if you can provide me the place কি যে জায়গায় আপনার কাছে জব আছে, আমি আপনার জন্য প্রোগ্রাম আরম্ভ করব। You tell me where the job is, we will provide the training based on your requirement. আজকে আপনি বলবেন কি আমি 100 লোককে তৈরি করব, আমি আপনাকে এই জায়গায় 100% ট্রেনিং এর জন্য সাপোর্ট করব। We'll call a separate tender for you people. কেন কি জবস খুব দরকার, শুধুমাত্র ট্রেনিং হওয়ার পরে শেষ এটা আমি চাই না। অনেক ইন্টিগ্রেশন চলছে যে মাধ্যমে মানে ডাইরেক্টর সাহেব আপনার সামনে রাখে আছেন। কিছু জায়গায় ডিফাঙ্ক্ট হয়ে গেল, কিছু জায়গায় হ্যান্ডিক্রাফট আইটেম, হ্যান্ডলুম আইটেম অথবা যে সিএসসি যে জায়গায় ডিফাঙ্ক্ট হলো, আমি চাই যে চ্যাম্পিয়ন্স আছেন ওই জায়গায় উনি আমার সঙ্গে বসে এটা রিভাইভালের জন্য প্ল্যান তৈরি করার জন্য আমি রিভাইভাল করব আপনার সঙ্গে। যে লোক অলরেডি কাজের জন্য আছেন আর আরো ট্রেনিং চান, শুধুমাত্র আমার স্কিল সেট এখানেই আছে, আরো আমি ট্রেনিং চাই, আমি ওনাকে অ্যাজ আ স্পেশাল ট্রেনিং প্রোভাইড করব। আবার there is no dearth of any money anywhere to provide training. আপনার মাধ্যমে আরো আমি বলতে চাই, কিছু এক জায়গায় আগের যে স্পেশাল সেক্রেটারি উনি চলে এসেছেন এখানে, অতুল তিওয়ারি সাহেব, উনি বলেছেন কি সেন্টার অফ এক্সেলেন্স আমি এক আইটিআই কে নিতে পারবো, নতুন আইটিআই ক্রিয়েট করতে পারবো, নতুন সেন্টার্স তৈরি করতে পারবো। উনি সহযোগ দেবেন, উনি আরো সহযোগ দেবেন। যদি আপনি বাহার যেতে চান, আমি এখান থেকে আপনাকে প্রোৎসাহনের জন্য পাঠাবো। অরুণাচল প্রদেশ ডাইরেক্টর উনি আমার সঙ্গে ছিলেন, ইত্যাদি বাকি স্টেটের প্রোগ্রাম আমি বলছি আপনার সামনে। উনি কিছু লোককে পাঠিয়ে দিয়েছেন দিল্লিতে ট্রেনিং করার পরে ওনাকে প্লেসমেন্ট উনি হইল, আর পুরো টাকা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে উনি নিয়েছেন। If any service provider wants to provide training outside Tripura, we will support. আমি আপনাকে সাপোর্টের জন্য যে করতে হবে আমি এটা করব। আপনাকে আপনার মাধ্যমে আমি কিছু গ্যাপ অ্যানালিসিস অলরেডি আরম্ভ হলো কাজ, আরো যে ডভটেলিং অফ স্কিম আর যে জায়গায় ক্রস সাবসিডাইজেশন হচ্ছে, তারপর ভালো তরিকে সে আরো স্কিমের মাধ্যমে যে জায়গায় ফর এক্সাম্পল এসসি ওয়েলফেয়ার কর্পোরেশন থেকে আমি 3 কোটি জন্য এক ট্রেনিং প্রোগ্রাম আয়োজিত করেছি, এখন টেন্ডার হলো। PMKVY থেকে আরো এলো, আরো আসবে। আমি চাই কি যে জায়গায় আপনাকে আরো জবের জন্য আপনি আমার সঙ্গে বসতে চান, আমি এই জায়গায় ডিস্ট্রিক্ট ওয়াইজ প্ল্যান তৈরি করব বেসড অন স্কিল গ্যাপ অ্যানালিসিস। আমি খুবই খুশি ব্যক্ত করছি যে 441 লোকের জন্য যে জায়গায় উনি আজকে সার্টিফিকেট নেবেন। আশা রাখি দ্যাট দে বিকাম আওয়ার চ্যাম্পিয়ন্স। আশা রাখি কি উনি যে কাজ এই জায়গায় যে শিখে আছে উনি ইউজ করবেন ওনার লাইফে। এই বলি আমি আমার এই যে কথা আছে এখানে শেষ করি। নমস্কার সবাইকে, ধন্যবাদ। মন্ত্রী মিস শান্তনা চাকমা জি উপস্থিত আছেন, শিল্প ও বাণিজ্য দপ্তরের স্পেশাল সেক্রেটারি অভিষেক চন্দ্রাজি উপস্থিত আছেন, আমাদের পশ্চিম জেলার অতিরিক্ত জলশাসক লেবার কমিশনার DWS ডাইরেক্টর
স্কিল ডিপার্টমেন্টের ডাইরেক্টর, যাদের আজকের এই অনুষ্ঠানের আয়োজক, এবং বিভিন্ন অতিথিবৃন্দ যারা আজকে শংসাপত্র গ্রহণ করবেন, প্রত্যেককে আমার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং নমস্কার। আজকে সুন্দর অনুষ্ঠান, কেন সুন্দর বললাম, আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে অনেক শিল্পীরা তাদের নিপুণতা, তারা যে ট্রেনিং করেছেন, শিখেছেন, ওইটার শংসাপত্র গ্রহণ করবে। আমি সংক্ষিপ্ত ভাষায় বলবো, যারা অনেকদিন ধরে বিভিন্ন বিষয়ে ট্রেনিং নিয়েছেন, তারা তো নিজেরা শিখেছেন, নিজেদের বিজনেস বাড়াবেন, সমৃদ্ধ হবেন, স্বনির্ভর হবেন। তার সাথে যারা শিখেননি তাদেরও আপনারা বিস্তারিতভাবে একটু বলবেন যে আমি এটা শিখেছি, এভাবে করেছি। কারণ এই কথাটা আমি কেন বললাম, আমি ছোট্ট একজন শিল্পী, আমারও নিজের একটা ছোট্ট ইন্ডাস্ট্রি ছিল, এখনো আছে। আমি দেখেছি আমাদের ত্রিপুরা রাজ্যে, আমি অনেক আর্টিজানদের বাড়িতে গিয়েছি, জিজ্ঞেস করেছি যে দিদি বা দাদা এটা কিভাবে করেছেন, শেখাতে চান না। আমি আজকে খোলাখুলি কথা বলছি, কিন্তু এটাতে কি হলো, আমরা ত্রিপুরা রাজ্য, ত্রিপুরাবাসী পিছিয়ে রয়েছি, শিখতে পারিনি, জানিনি। যাদের বেশি উদ্দীপনা আছে যে আমি শিখবো, আমি স্বরোজগারী হব, তারাই এগিয়ে গিয়েছেন। তো আজকে যারা শিখেছেন বা শিখবেন বা অন্যদেরও শিখাবেন, আমি এটা সকলকে বলবো। আমাদের সরকার কি করছেন, প্রধানমন্ত্রীজির স্বপ্ন, প্রধানমন্ত্রীজি বলেন মুকাল ফর ভোকাল। মুকাল আমাদের নিজেদের, আমাদের প্রত্যেকটা গ্রাম শহর প্রত্যেকে কি স্বনির্ভর লাগবে, হতে হবে, শিখতে হবে, জানতে হবে, আমরা স্বরোজগারী হব। কিভাবে হব? আমাদের সরকার, আমাদের কেন্দ্রীয় অনেক স্কিম আছে, যেখানে সারা শুধু ত্রিপুরা রাজ্য না, সারা ভারতবর্ষে প্রধানমন্ত্রী গ্রামীণ কৌশল যোজনার মাধ্যমে যুবক যুবতীরা বিভিন্ন বিষয়ে শিখছেন, তারা স্বরোজগারী হচ্ছেন। আরো সমর্থ স্কিম আছে, স্কিল ডিপার্টমেন্টের ডাইরেক্টর মহোদয় খোলাখুলি বলেছেন, সমর্থ স্কিমের মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যে অনেক ছেলেমেয়েরা অনেক কিছু শিখেছেন, আরো স্কিল করেছেন, নিপুণতার সহিত কি শিখেছেন, স্কিল মানে দক্ষ হয়েছেন। ওই সমর্থ স্কিমের মাধ্যমে অনেক ছেলেমেয়েরা কি আমাদের যে কাজ আছে, ক্লাস্টার, হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফটস, ওইটাতে তারা আরো নিপুণতা হয়েছে। মার্কেট কোথায়, মার্কেট আছে, আমরা ওটা এত জানি না। ওইটা আমি কেন বললাম, মিডলম্যান থাকে আমাদের ত্রিপুরা যে অনেক ছিল, এখনো আছে। আমাদের সরকারি উদ্দেশ্য ডাইরেক্ট আর্টিজান শিল্পীদের কাছ থেকে কি জিনিস কেনা বা তারা সরাসরি বিক্রি করবেন, ওইটা আমাদের সরকার চাইছেন, করছেন। অনেকেই সরাসরি অনলাইনে বিজনেস করছেন, মিডলম্যান থাকবে না। তো ওই জন্য আজকে যারা শংসাপত্র নেবেন, আরো আপনারা আপনাদের জীবনে সাফল্য আসবে, বিজনেস করবেন, আপনাদের কিভাবে আরো এগিয়ে যেতে হবে ওইটা আপনাদের জানতে হবে, শিখতে হবে। আমি কি স্বনির্ভর শিখে সরাসরি কিভাবে বিজনেস করা যায় ওই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। জনজাতি এরিয়াতে আমাদের সরকার জাইকার মাধ্যমে বা ব্যাম্বু মিশনের মাধ্যমে জনজাতি এরিয়াতে অনেক কি শিল্পীরা তৈরি হয়েছেন। তাদের উদ্দেশ্যে আমি বলবো সরাসরি বিজনেসটা আরো শিখেন, কিভাবে বাইরে বিজনেস করা যায়। আমার কথাই বলি, আমি যখন জেলা পরিষদ সদস্য হয়েছিলাম 2018-তে,
তখন আমরা জেলা পরিষদ সারা ত্রিপুরা রাজ্যে আমরা বাইরে হায়দ্রাবাদ ট্রেনিং এর জন্য গিয়েছিলাম। তো আমাদের ভিজিট নিয়েছিলেন একটা জায়গা, অনেক জায়গা দেখেছি, পঞ্চায়েত দেখেছি তারা কিভাবে স্বনির্ভর হয়েছে। তো রামোজি ফিল্ম সিটিতে গিয়েছি আমরা, ওইখানে গিয়ে দেখলাম রামোজি ফিল্ম সিটিতে বিরাট বড় তাদের একটা বাজারই বলবো, মার্কেটিং, বিরাট বড় একটা তাদের স্টল, একদম বাজারের মতো। তো ওইখানে আমার খুব উৎসাহ হয়েছিল, গিয়ে জিজ্ঞেস দেখলাম, দেখতে দেখতে দেখি আমাদের ত্রিপুরা রাজ্যে কোনো প্রোডাক্ট নাই। আমরা পৃথিবী বিখ্যাত, আমরা ত্রিপুরা রাজ্য কুটির শিল্পে বিখ্যাত, বাঁশবেতেই বলুন আর হ্যান্ডলুমে বলুন, হস্ততাঁতেই বলুন, কিন্তু নাই। ওইখানে আমি তখন জিজ্ঞেস করি আমাদের ত্রিপুরার প্রোডাক্ট নেবেন? তো উনি বলেছিলেন কেন নেব না, আমরা তো ত্রিপুরার কোনো জিনিসই দেখিনি। তো স্কিল ডিপার্টমেন্ট আছে, আমাদের সেক্রেটারি সাহেব আছেন, আমি তাদের উদ্দেশ্যে বিনীতভাবে অনুরোধ করব, আমাদের ত্রিপুরা রাজ্যে স্কিল অনেক আছে, অনেক শিল্পী আছে, তারা কি অকেজো হয়ে আছে। আজকে স্কিল ডিপার্টমেন্টের বিষয় না, আমি আরেকটু সব থেকে বিস্তৃতভাবে বলছি। ক্লাস্টার, আমাদের অনেক ছেলেমেয়েরা কাজ করেন বা করতেন, এখন মোটামুটি ক্লাস্টার বন্ধ, তো এগুলোকে উজ্জীবিত করা। ব্যাংক, অনেক সময় আমরা বা আমাদের মিটিংও দেখি বা আমরা জনপ্রতিনিধি হিসেবে আমরা যখন মার্কেটে যাই, জিজ্ঞেস অনেকেই বলে হ্যাঁ আমাকে তো ব্যাংক লোন দেয় না, কেসিসি লোন, কৃষকরাও অনেকেই বলে হ্যাঁ আমাদের লোন দেয় না, ব্যাংক দেয় না। কেন ব্যাংক দেবে না? আজকে এই স্কিল ডিপার্টমেন্ট বা স্কিলের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মধ্যে আমি বলবো শুধু আমরা কি কি ট্রেনিং করি ওইটা ভালোভাবে দেখা, আমাদের কি দৈনন্দিন জীবনে কি দরকার, আমরা কি ডাল ভাত খাই, ডাল বা আমাদের ত্রিপুরা রাজ্যে কি উৎপাদন লাগে, ওইটা কৃষির বিষয়। তবে আমি বলবো আমাদের দৈনন্দিন আমাদের কি কি লাগে, যেমন এই রিসাটা, এটা মেশিনে বানানো হয়, হাতে বানালে কি হবে, ওইটার ডিমান্ড অনেক বেশি, তো ওই দিকে লক্ষ্য করা। কটন কাপড়, কটন কাপড়ের মধ্যে কি করা যায়, কাঁথা, স্টিচ, আমরা মেয়েরা কি ব্লাউজ পরি, শাড়ি পরি, আমরা একটু ফ্যাশন বা মেয়েরা আমরা সাজগোজ করি। আমাদের হকার্সে যান, শুধু বাইরে কলকাতার প্রোডাক্ট না রাজস্থানের প্রোডাক্ট আমাদের ত্রিপুরা রাজ্যে নাই। কেন নেই? আমাদের ডিমান্ড আছে, আমাদের চাহিদা আছে, ওইটা আমরা পূরণ করতে পারি না, বাইরের রাজ্য থেকে আনি। তারা স্বনির্ভর। সিকিম রাজ্যে আমি টিয়ারান থেকে আমারও এসএসজি আছে, আমি নিজে গিয়েছি, ওইখানে আমাদের বাঁশবেতের প্রোডাক্ট নিয়ে গেছি, একদম উড়ে গেছে, এত সুন্দর প্রোডাক্ট, বা ত্রিপুরার জিনিস কি অনেক সেল হয়। তো আমাদের ওই জিনিসকে তুলে ধরা, আর্টিসানদের খুঁজে খুঁজে বের করা বা নতুন তৈরি করা, স্কিল শেখানো, তার ব্যাম্বুর মাধ্যমে আমরা স্বনির্ভর হতে পারি। আমাদের প্রকৃতি আমাদের অনেক দিয়েছেন। সিল্কের শাড়ি, আসাম বিখ্যাত, আমাদের ত্রিপুরা রাজ্যে কি সিল্কের শাড়ি তৈরি হয়, ওইটাতে কি নিপুণতার সহিত স্টিচ করতে হবে বা আলাদা অ্যাপ্লিক করতে হবে, অ্যাপ্লিক দিয়েও কুশন কভার আমরা বাইরে থেকে নিয়ে আসি না। আজকে যারা শিখেছেন বা হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটসে যারা নেই বা ভবিষ্যৎ প্রজন্ম, নতুনভাবে আমি বলবো আপনারা ওইটা ধরুন, শিখুন, কারণ বাজার আছে, মার্কেট আছে, তো আমরা ওইভাবে স্বনির্ভর হব। আমি বলেছিলাম যে ব্যাংক লোন দেয় না, পিএমএজিপি স্বাবলম্বন, ব্যাংক বসে আছে লোন দেওয়ার জন্য, কিন্তু আমরা যেই প্রজেক্ট বানানো ওইটা কি হয়, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কোনো দাদা বা দিদি হকারি করবেন বা শাড়ি বিক্রি করবেন। যদি একটা ছোট্ট একটা ইন্ডাস্ট্রি করা হয় তাহলে কেন ব্যাংক লোন দেবেন? আপনার পেছনে পেছনে ব্যাংক যাবে। তো আমার দিশাটা থাকতে হবে যে আমি কি করব, আমি লোনটা নেব, লোনটা নিয়ে কি করব, ফেরত কিভাবে দিতে পারি, রিকভারি করতেই হবে, তাহলে তো ব্যাংক লোন দেয়। তো ওইদিকে যারা আজকে ট্রেনিং নিয়েছেন তাদের কিছু আপনারা লোনও নিতে পারি, সেন্টার বা ছোট্ট একটা ইন্ডাস্ট্রি করতে হবে, তাহলে কি আপনার বিজনেস ভালো হবে, চলবে। তো ওইভাবে আমাদের দিশা থাকতে হবে, আমরা স্বনির্ভর হব কিভাবে হবে ওইটা দিকে লক্ষ্য রাখা। আমরা বাইরের জিনিস কিনবো না, আমরা ত্রিপুরা রাজ্য অনেক কিছু লাগে আমাদের দৈনন্দিন জীবনে, তো ওই দিকে আমরা লক্ষ্য করব, ভালোভাবে শিখি জেনে। তারপর ডিপার্টমেন্ট আছেন,
ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট তো আছেনই, স্কিল ডিপার্টমেন্ট আছে, তো ওইদিকে লক্ষ্য রাখা, আমি শিখবো কোন কাজটা শিখবো, আমার মার্কেট আছে কিনা, ওইদিকে লক্ষ্য রেখে আপনারা আপনাদের যেই উদ্দেশ্য, যে এইম, ওইটা গ্রহণ করবেন যে আমি আগামী দিনে সাকসেস হব। তো এইটি আমার সংক্ষিপ্ত আলোচনা। আমি অনেক বেশি বলে ফেলেছি, অনেক বক্তা ছিলেন। তো আজকের এই সুন্দর দিনে আপনারা আপনাদের ভবিষ্যৎ জীবন বা প্রত্যেকে তো আর ট্রেনিং হয়নি, বা আপনারা শিখবেন, জানবেন বিভিন্ন বিষয়, অনেক কিছু আছে জানি প্রত্যেকটা মানুষ স্বনির্ভর হবে। তো আমাদের সরকারের যে স্বপ্ন, আমাদের প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, লোকাল ফর ভোকাল, আমরা প্রত্যেকে কি স্বনির্ভর হব, ওইভাবে আমাদের সরকার প্রত্যেকের পাশে আছে। তো এইটাই আমার সংক্ষিপ্ত আলোচনা। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার। ট্রেনিং সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আমাদের সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারি ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স অভিষেক চন্দ্র মহোদয় রয়েছেন আমাদের মাঝে লেবার কমিশনার ডক্টর নারায়ণ বাবু এন মহোদয় রয়েছেন আমাদের মাঝে রাজীব মজুমদার ডাইরেক্টর DWS SO মহোদয় রয়েছেন আমাদের মাঝে আমাদের স্কিল ডেভেলপমেন্ট ডাইরেক্টর এচ চক্রবর্তী মহোদয় রয়েছেন আমাদের মাঝে আমাদের এই জেলার প্রত্যেকেরই পরিচিত এই জেলার জেলা সভাধিপতি অন্তরা সরকার মহোদয়া এবং রয়েছেন দপ্তরের বিভিন্ন দপ্তর থেকে আগত মিডিয়া বন্ধু থেকে শুরু করে যারা স্কিল ডেভেলপমেন্টের থ্রুতে বিভিন্ন ট্রেনিং নিয়েছেন, সমস্ত বেনিফিশিয়ারিদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আপনাদেরকে প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমি অত্যন্ত আনন্দিত যে আমার দপ্তর হাতে নেওয়ার পরে যে আগরতলায় আজকে প্রথম আমার প্রোগ্রাম, তো সেই ক্ষেত্রে আমি এটা বলতে চাইবো, প্রত্যেকেই আলোচনা করেছেন এখানে, সেটার মূল উদ্দেশ্য আমি মনে করি সেটার উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের আত্মনির্ভর হতে হবে। তো আমাদের কেন্দ্র সরকারের এবং ত্রিপুরা সরকারের একটাই লক্ষ্য, আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা গড়া। তো তার জন্য আমাদের বিভিন্ন ধরনের ট্রেনিং এর মাধ্যমে আত্মনির্ভর হওয়া। তো আমাদের লক্ষ্য কি যে ত্রিপুরা রাজ্য থেকে বেরোজগার মুক্ত করা এবং রোজগারের সঙ্গে ত্রিপুরার লোকেদেরকে যুক্ত করা, রোজগারের সঙ্গে যুক্ত করা। তো তার জন্য এটা একটা বড় এক্সাম্পল আমি মনে করি যে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এর মাধ্যমে যে আমাদের বিভিন্ন ত্রিপুরা রাজ্যের অনেক যুবক যুবতী রয়েছেন, যে অনেক স্কিল রয়েছে, প্রত্যেকের বিভিন্ন ধরনের স্কিল থাকতে পারে। তো সেগুলো শুধুমাত্র যে মন থেকে সেটাকে বের করা, যে আমি যে কাজটা করব সেটা মন থেকে সাকসেস করার চেষ্টা করা। তো সেটা যদি আমরা করি অবশ্যই সেটা সাকসেস পাওয়া যায়। তো সেটা আমি মনে করি। তার জন্য আপনারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এখানে আজকে উপস্থিত হয়েছেন। তো অনেকেই বিভিন্ন ভাবে ট্রেনিং নিয়েছেন, তো সেগুলোকে কাজে লাগানো। শুধুমাত্র আমি মনে করি না যে শুধুমাত্র অন্য কেউ কোম্পানি হোক, কোনো ইন্ডাস্ট্রি আপনাকে চাকরি দিল তারপরেই আমি স্বনির্ভর হব, সেটা আমি মনে করি না। যেহেতু এখানে আমাদের সিপেট ম্যানেজার মহোদয় রয়েছেন, ওনারা চাকরি দিচ্ছেন। তো আপনাদের যারা এখানে আজকে উপস্থিত রয়েছেন, আমি মনে করি যে আপনারা যদি চেষ্টা করেন আপনাদের মধ্য থেকেও অন্য কাউকে আপনারা চাকরি দিতে পারবেন এবং আপনারা নিজেও স্বনির্ভর হবেন এবং অন্যদেরকেও সেই সুযোগ
আপনারা করে দিতে পারবেন। তো তার জন্য আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার চেষ্টা করছে কিভাবে স্কিল আরো আমাদের প্রতিটি জনগণকে স্কিল তৈরি করে দেওয়া যায়, প্রতিটি বাড়িতে প্রতিটি ঘরে পৌঁছানো যায়। তো তার জন্য সেপারেট ভাবে আলাদাভাবে স্কিল ডিপার্টমেন্ট সেপারেট করা হয়েছে। তো সেটার একটাই কারণ যে আমাকে স্বনির্ভর হতে হবে, আত্মনির্ভর হতে হবে। তো তার জন্য শুধুমাত্র আমি যে পড়াশোনায় শিক্ষিত হলাম সেটা নয়, যেমন কেউ দেখা যায় খেলাধুলার ক্ষেত্রে এগিয়ে যায়, কেউ সেলাইয়ের ক্ষেত্রে এগিয়ে যায়, বিভিন্ন স্কিলের মাধ্যমে এগিয়ে যায়। তার জন্য কোনো কাজকে ছোট, সেটা আমার জন্য আমার ভালো, এই কাজ দিয়ে আগামীতে আমি সাকসেস হব, সেই মানসিকতা আপনাদেরকে রাখতে হবে। কোনো কাজ ছোট ভাবা প্রয়োজন নেই। যে কাজটা আমি নিজে করব সেই কাজটাই বড়, সেই কাজটাই আমাকে আগামী দিনে পথ দেখাবে, সেই কাজটা দিয়ে আমি স্বনির্ভর হব। সেটা যদি আমাদের মধ্যে আমরা ঠাঁই করে নিই, মনের মধ্যে যদি সেটা আমি মনে গেঁথে নিই, তাহলে অবশ্যই আমাদের জীবনে সাকসেস আসবে। যেহেতু আজকে স্কিল ডেভেলপমেন্টের থ্রুতে আপনারা সার্টিফিকেট দিচ্ছেন আর অনেকেই কল লেটার নিচ্ছেন, তো সেই ক্ষেত্রে আজকে আমি অনেক কিছু বলার রয়েছে, আমি অনেক কিছু বলবো না, কেননা আপনারা অনেক ভাষণ শুনেছেন। তো আমরা চাই যে আমরা মিলে যাতে ত্রিপুরাকে রোজগারের সঙ্গে যুক্ত করতে পারি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে পারি। তার জন্য সরকার এবং আপনারা সাধারণ জনগণ, বিভিন্ন এনজিও, বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন ধরনের যারা ইন্ডাস্ট্রি যারা রয়েছে, প্রত্যেকে যদি আমরা হাতে হাত মিলিয়ে যদি কাজ করি, সেখানে কোনো ভেদাভেদ নেই করে জাতি জনজাতি প্রত্যেকেই সেখানে আমাদের উচিত, আমরা মানুষ, সেখানে কোনো ধরনের জাতি বর্ণ ধর্ম সেটাকে বাদ দিয়ে আমাদের ভাবতে হবে আমরা মানুষ, আমরা প্রত্যেকেই এক রক্ত, আমরা রক্তে মাংসে গড়া। আমাদের উচিত যে প্রত্যেকে কিভাবে একজন আরেকজনকে সহযোগিতা করে আমরা আত্মনির্ভর হতে পারি, সেই দিকেই আমাদের লক্ষ্য। যদি আমরা সেই আজকের এই হলের ভেতর থেকে আমরা যদি সেই যে চিন্তাধারা, সেই প্রবেশ যদি আমরা করি মন থেকে, তাহলে অবশ্যই আমাদের শুধুমাত্র সরকারের যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা সেটা আমি মনে করি না, আমাদের প্রত্যেকেরই প্রত্যেকটা ব্যক্তির আমাদের দরকার সেই লক্ষ্যে কাজ করা, তবেই সম্ভব হবে যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া। তো সেই লক্ষ্যে কাজ করা। আমাদের মোদিজি কি বলেন, আমি দেখেছি যে যে কাজগুলো অনেক সময় উনি বলে থাকেন সেগুলো সাকসেস হয়, সংকল্প সে সিদ্ধি। উনি বলেন সংকল্প সে সিদ্ধি, যে আমরা যেগুলোই আমরা সংকল্প করি সেগুলো অবশ্যই সিদ্ধি হয়। তো অনেকে ভাববেন হয়তো আমি সেটা পারবো কি পারবো না, অনেকের কনফিউজ আমাদের থেকে যায়, আমরা মনে করি সেটা পারবো কি পারবো না। যেমন এক্সাম্পল আমার ক্ষেত্রে আমি বলি, প্রথমবার যখন আমি ভাষণ দিয়েছিলাম, প্রথমবার যখনই আমি কোনো জায়গাতে স্পিচ দিয়েছিলাম, সেই সময়ে আমি তো কখনো ভাবিনি যে আমি কারোর সামনে মাইকে গিয়ে কথা বলবো, তো আমি পারবো কি পারবো না সেটা আমি কখনো না করিনি। তো আমাদের জীবনে যেটা সুযোগ আসবে সেটাকে কাজে লাগানো, সেই ভাষণ দেওয়ার জন্য আমি সুযোগ পেয়েছি, আমি তখনও বলেছি হ্যাঁ আমি ভাষণ দেবো, কথা বলবো। যেখানে যে সুযোগ আমরা পাবো সেই সুযোগটা যদি আমরা জীবনে কাজে লাগাই, তাহলে অবশ্যই আমাদের জীবনে সাকসেস আসবেই আসবে। তো আমি বলবো যারা ভাইরা দিদিরা দাদারা এখানে বসে রয়েছেন, ট্রেনিং নিয়েছেন, আপনারা পারবেন, শুধু মনোবল রাখবেন, সরকার আপনাদের সঙ্গে রয়েছে এবং যতটুকু সম্ভব আমাদের দপ্তরও সহযোগিতা করবে কিভাবে আপনাদেরকে লোন পেতে হবে। তো আজকে সরকার, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার ব্যাংকগুলো লোন দিচ্ছে এবং যে যে জায়গাতে সমস্যা হচ্ছে যতটুকু সম্ভব আমাদের দপ্তর সহযোগিতা করবে। এবং পার্সোনালি যদি মনে করে আমার সঙ্গে কথা বলে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে, সহযোগিতা হবে, যদি মনে করেন তাহলেও আমি বলবো আপনারা আমার সঙ্গে যে কোনো সময় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি যতটুকু সম্ভব, যেহেতু এই দপ্তরের আমি দায়িত্ব পেয়েছি, আমি চাইবো যে আমাদের ত্রিপুরা রাজ্যের বেকারের যে
যে আমাদের যে বেরোজগার সেটা মুক্ত হয় এবং রোজগার আমরা যাতে প্রতিটি ঘরে রোজগার আমরা সৃষ্টি করতে পারি, দিতে পারি আপনাদের মাধ্যমে, সরকারের মাধ্যমে। এইটুকু আমি আশা রাখবো। কথা বললে শেষ হবে না, তার জন্য আমি বেশি কিছু বলবো না। এবং শুকর পালনের প্রশিক্ষণ পেয়েছেন, এটা স্বাবলম্বী হবেন, স্বরোজগারী হবেন, এটা আমাদের আশা। একটা জোরদার করতালি আমাদের এই সহযোগী বন্ধুদের জন্য। সুপর্ণা দেববর্মা, কমলা দেববর্মা, কৃপা দেববর্মা, এবারে আমি মঞ্চে আহ্বান জানাই। আমাদের দ্বিতীয় টিপির নাম হচ্ছে বাঙি ট্রেনিং ইনস্টিটিউশন, জবর হচ্ছে অর্গানিক গ্রোয়ার। মঞ্চে রাখবো চন্দন কুমার বি, নরমী শিখা সরকার। চন্দন কুমার বীর, নরমী সরকার, চন্দন কুমার বীর, নরমী সরকার, কল্পনা সরকার, স্বপ্না সরকার, শেফালি দত্ত, রত্না সরকার, রেখা বেগম, সাজিদা খাতুন, শিখা সরকার ধর এবং সত্যনা বেগম। দয়া করে আপনারা সারিবদ্ধভাবে যাবেন। সেই চন্দন কুমার বীর, নরমী সরকার, কল্পনা সরকার, স্বপ্না সরকার, শেফালি দত্ত, রত্না সরকার, রেখা বেগম, সাজিদা খাতুন, শিখা সরকার ধর এবং ফতেমা বেগম। যারা এখন মঞ্চে ডাকা হচ্ছে না তাদেরও আজকে এই অনুষ্ঠানে সার্টিফিকেট দেওয়া হবে। আপনারা প্লিজ অনুষ্ঠানে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। এরপর সিপিএড আগরতলা মেশিন অপারেটর অ্যাসিস্ট্যান্ট, মঞ্চে রাখবো সৌরভ সরকার, প্রসেনজিৎ শীল, লিটন দাস, কিষান সূত্রধর এবং দীপ নাথ। যাদের নাম রাখবো আপনারা দয়া করে এখানে চলে আসুন। তারপরে সিরিয়ালে দাঁড়াবেন। সিপিএড আগরতলা, সিপিএড আগরতলা জবর হচ্ছে মেশিন অপারেটর অ্যাসিস্ট্যান্ট, বিএল ওডব্লিউ। দয়া করে আমাদের সিরিয়ালটা মেনটেন করবেন। যেটা বলছি, সৌরভ সরকার, প্রসেনজিৎ শীল, লিটন দাস, কিষান সূত্রধর। नार्सिं परिणामो चुंगै तंगनाय जतो क्लास 12 पास खलाइजाक मारे किसिं सं काहाम कलेज ते काहाम कोर्स रखनो परिना बागै काहाम काisa निकुमा अंखा गुथमी स्कुल कलेज अफ नार्सिं कर्नाटक हाफांनि गसुमुं मानजाक ते RGUHH कर्नाटक स्टेट नार्सिं काउन्सिल बेंगालुरु एन्ड इंडिया नार्सिं काउन्सिल न्यू दिल्लीनि एफिलिएशन मानजा अ कलेजो ताबुक एडमिशन तलांजागै दंगो। BSc Nursing, MSc Nursing, PCBSc Nursing te GNM Nursing o kaibri kursa tabok admission na harjagai tongo. Thinango nurse ngai lukoswai murunani bagai class sekhino o course no khlai mannai. Course rokni bisingo BSc Nursing khlainani bagai bisibrui, PBBSc Nursing ni bisikni ni course, MSc Nursing bo bisikni ni course te GNM Nursing ni bagai bisik thamono complete khlai manbainai. Course fee kisabano tongoi porinani te janani no khobai juda juda shape kaham rejaknai taklaini admission engnai rokni bagai amono karibo ST SC te OBC rokni bagai hapangni stipend bano course khlai manbainai. Gothami School College of Nursing ni Nikuma Shankaramot Road Mahalakshmipuram Layout Bengaluru. Haike taita mono nasili tongsinai o kaham college o admission nawai poriwai langmani thinangno shnamnani bagai tabuk no koktupai kurungbadi 8415095717 8837414216 20 মিনিটে হয় পুলিশের হেডকোয়ার্টারে। তো এই প্রতিনিধি দলে যারা ছিলেন রাজ্যপাল মহোদয়ের সাথে, তাতে রতন ভৌমিক, ভানুলাল সাহা, তপন চক্রবর্তী, শহীদ চৌধুরী, প্রভাত চৌধুরী ছিলেন, আর তাদের সাথে আমি ছিলাম। আর
পুলিশের মহানির্দেশকের সাথে এরা সবাই ছিলেন। তো আমি দুটো ভাগে বিষয়টা আপনাদের সামনে উপস্থিত করব। রাজ্যপাল মহোদয় শারীরিকভাবে অসুস্থ, তিনি শয্যাশায়ী, তার পক্ষে চলাফেরা করতে একটু অসুবিধা হয়, যে কারণে তার হয়ে তার যিনি সচিব শ্রীযুত চাকমা, তিনি আমাদের রাজ্যপালের উদ্দেশ্যে দেওয়া যে স্মারকলিপি সেটি তিনি গ্রহণ করেন এবং এই স্মারকলিপিটি নিয়ে রাজ্যপাল মহোদয়ের সাথে সচিব মহোদয়